نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق وقال تعالى في آية أخرى فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر وقال النبي صلى الله عليه وسلم سيأتي زمان على أمتي يحبون خمسا وينسون خمسا يحبون الدنيا وينسون الآخرة ويحبون المال وينسون الحساب وقال الله تعالى آمرا ومخبرا يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগি মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগি মদিনার ওই ভেজায় মাটি আমার নবীর চোখের জল সাল্লি আলা মুহাম্মাদিন
বল সকলে বল আল্লাহুম্মা সাল্লি আলা খুদাই কাতর নবী আমার মা ফাতেমার কাছে বলেন মাগো ঘরে কি তোর খাবার কিছুই আছে নাইকো কিছুই কন ফাতেমা নয়ন ভরা জল সল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মজুরিতে গেলেন নবী ইহুদির ওই বাড়ি বালতি নিচে পড়ে গেল ছিঁড়ে হাতের দড়ি ইহুদিনার গে গিয়ে মেটায় মনের ঝাল সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা সাল্লি আলা ইহুদির ওই হাতটি ধরে বলেন নবী মোর আমার দোষে মারলি রে ভাই দোষ কি আছে তোর এই কথাতে ইহুদির ওই ভিজিল হৃদয়ে তল সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা সাল্লি আলা سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين মুআজ্জাজ মুকাররম মুহতারাম আজকের এই ঈদ মিলাদুন নবী সমাবেশের সম্মানীয় সভাপতি সাহেব আমন্ত্রিত উলামা হুফাজ হুজ্জাজে কেরাম সমাবেত বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরের বিভিন্ন ভাষাভাষী শ্রোতা ভাই বন্ধু ও বাবাজিগণ পর্দার আড়ালে অবস্থিতা ধার্মিকা মমতাময়ী মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যিনি এই এলাকার জওয়ান যুবক ইমানদার ভাই বন্ধুদের আন্তরিক প্রচেষ্টায় পূর্ণ একটি বৎসর পরে একটা সুন্দর পুত পবিত্রতম ইসলামী জলসার বক্তা এবং শ্রোতা হিসাবে আল্লাহ আমাদিগকে সমাবেত করেছেন তাই অন্তরের অন্তঃস্থল থেকে সৃষ্টিকর্তা খালিক মালিক ও রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম জ্ঞাপন করছি সৈয়দে কওনাইন সুলতানে দারাইন
জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক দরবার শরীফের প্রতি। ইতিপূর্বে আমাদের এক ভাইয়ের মুখ থেকে আমরা শুনছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা শুনছিলাম মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে প্রিয় নবীর সম্পর্কের কিছু ঘটনা। আমরা শুনছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শরীফের কিছু ঘটনা। সত্যই রাসূলুল্লাহর জীবনের জন্ম থেকে নিয়ে আর ওফাত পর্যন্ত কম বেশি আমরা হাদিস এবং ইতিহাসের কিতাবে যতটা পাই, এই ধরনের অলৌকিক ঘটনার সংখ্যা রয়েছে প্রায় ৩৫০০-এর মতো। তবে এই ৩৫০০ মুআজিজার ভিতরে সবচেয়ে যে মুআজিজাটা অবাক করে দেওয়া এবং সবচেয়ে দীর্ঘমেয়াদী, যে মুআজিজা কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে প্রিয় নবীর ইজ্জত এবং সম্মানকে বহন করে চলবে, সেটা হলো আল্লাহ পাকের মুখনিসৃত বাণী কোরআনুল কারীম। এই কোরআন শরীফ যা আমার রাসূলুল্লাহর উপরে নাজিল করা হলো, মক্কার বেদিন কাফের মুশরিকদের ধারণা অনুযায়ী ওরা বিভিন্ন সময়ে প্রিয় নবীকে বিভিন্ন রকম ভাবে আটকাবার চেষ্টা করেছিল, কিন্তু স্বয়ং আল্লাহ যার বুদ্ধি দাতা, স্বয়ং আল্লাহ নিজেই যার সহযোগী, তামাম দুনিয়ার মানুষ তার সঙ্গে শত্রুতা করে তার গতি কখনো রোধ করে দিতে পারে না। আজকের দিনে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার উদ্দেশ্য নিয়েই আমি কোরআন শরীফের ৩০ পারার একটা সূরার প্রথম কয়েকটা আয়াত পড়েছি, আর একটা অংশ থেকেও কিছুটা পড়েছি। রাসূলুল্লাহর নিজস্ব জবানে বর্ণিত ছোট্ট ছোট্ট 2টা হাদিস শরীফের টুকরা পড়েছি। বাংলা ভাষাভাষী ভাই বন্ধু যারা আছেন তারা তো আমার কথা খুব ভালোই বুঝবেন। অন্যান্য ভাষাভাষী, বিশেষ করে হিন্দি বা গুজরাটি ভাষা যারা বোঝেন, আমি ঠিক তাদের উপযুক্ত বক্তা নই, কারণ কিছু দিতে গেলে আর কিছু নিতে গেলে সবচেয়ে বড় মাধ্যম হলো ভাষা। আর আমি ঠিক উর্দু ভাষায় বক্তৃতা করতে অভ্যস্ত নই। পড়তে পারি, টুকটাক গল্পগুজব বলে বলতে পারি, কিন্তু বক্তৃতা করতে গেলে তো অনর্গল বলতে হবে, সেই বলাটা আমার অভ্যাসের বাইরে। সেই জন্যে অন্যান্য ভাষাভাষী মানুষ যারা আছেন, আমরা যদি আপনাদের উর্দু ভাষা একটু আধ বুঝতে পারি, তাহলে আপনারাও চেষ্টা করুন আমাদের বাংলাটা একটু বোঝার। কি ইতিপূর্বে তো উর্দু ভাষায় ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ, আমরা তো বুঝে নিয়েছি। যদি মৌকা মিলে যায়, বিশেষ বিশেষ পয়েন্টের কিছু কথা উর্দুতে বলার চেষ্টা করব, কিন্তু মুশকিল হলো বলাটা সহজ, ভুল রক্ষা করাটা খুব একটা সহজ নয়। অভ্যাস এবং অভ্যস্ত নয়, তো সেই জন্য তবুও চেষ্টা করছি। যাই হোক, পৃথিবীর শুরু থেকে নিয়ে আর এই পর্যন্ত সবকিছুর আগে যদি আমরা একটা জিনিস ভাবি, সাবা সামাওয়াতিন তিবাকা, আল্লাহ 7টা আসমান সৃষ্টি করেছেন, 7টা জমিন সৃষ্টি করেছেন।
আর এই আসমান আর জমিন সৃষ্টির মূল কারণ হিসাবে রাসূলুল্লাহর জবান থেকে যেটা বেরিয়ে এসেছে আমরা শুনতে পাই, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া ফি জামানিহি ওয়ালা লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা হাজারুন ওয়ালা শাজারুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা মালাকুন। রাওয়াহু দারকুতনি। রাসূলুল্লাহ বলেছেন যে পৃথিবীতে নবমণ্ডলে এবং ভূমণ্ডলে যখন কোনো কিছুই সৃষ্টি হয়নি, যেদিন কেবলমাত্র আমার আল্লাহর জাত সত্তা ছাড়া আর কিছুই ছিল না, অফি জামানিহি ওয়ালা লাউহুন ওয়ালা কলামুন, যেদিনে লৌহ এবং কলম সৃষ্টি করা হয়নি, ওয়ালা সামাউন ওয়ালা আরদুন, যে সময়ে আসমান এবং জমিন সৃষ্টি করা হয়নি, ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন, যেদিনেতে মানুষ এবং জিন সম্প্রদায়কে সৃষ্টি করা হয়নি, ওয়ালা শামসুন ওয়ালা কমরুন, যে সময়ে চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করা হয়নি, ওয়ালা হাজারুন ওয়ালা শাজারুন, যে সময়ে পাথর এবং গাছপালা তৃণলতা বৃক্ষরাজি কোনো কিছুকে সৃষ্টি করা হয়নি। এমনকি আমার আল্লাহ পাকের লক্ষ কোটি কোটি ফেরেশতা মণ্ডলীর ভিতরে একটা ফেরেশতাকেও যেদিন সৃষ্টি করা হয়নি, তার অনেক 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 পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ আমার মোবারক জ্যোতিকে আল্লাহ প্রথম সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ। আমি হলাম সৃষ্টি জগতের শুরু, আর গোটা কুল কায়নাত যা কিছু সৃষ্টি করা হয়েছে এ সবটুকুই ছিল নূরে মুহাম্মাদির বাবরকত। এই নূরে মুহাম্মাদির ওসিলাতেই আরশ এবং ফরশ, এই নূরে মুহাম্মাদির ওসিলাতেই আসমান এবং জমিন, লৌহ এবং কলম, মানব এবং দানব, ফেরেশতা এবং অন্যান্য সবকিছুই যা আল্লাহ সৃষ্টি করেছেন সকল কিছুই হলো এই নূরে মুহাম্মাদির বরকত। আমরা যারা মানুষ আছি, যদি এক মুহূর্ত ভাবনা চিন্তা করে নিই যে আমার মতো এক ক্ষুদ্র প্রাণীকে আল্লাহ যদি এই বিরাট দুনিয়া নামীয় ভূখণ্ডে আল্লাহ প্রেরণ না করতেন, আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে বিশেষ কোনো অভাব বলে পৃথিবীর মানুষ বুঝতে পারত না। কেন আমাকে সৃষ্টি করা হয়েছে? আমাকে সৃষ্টি না করলে ক্ষতিটা কি হতো? সৃষ্টি যিনি করেছেন, সৃষ্টি করবার পিছনে লাভ কতটা হয়েছে? সৃষ্ট জীব হিসাবে পৃথিবীতে যখন এসেছি আমি, আমার করণীয় দায়িত্ব আর কর্তব্য কতটা? পৃথিবী নামী এই জায়গা থেকে আমার পদস্খলন ঘটে যাবার পরবর্তী পরিণতি আমার কি হতে পারে? অতীত, বর্তমান এবং ভবিষ্যতের এই তিনটে চিন্তা ভাবনা মিলেমিশে একাকার করে যদি একটা ইমানদার মুসলমান নিজের জীবন যদি 16 আনায় আমরা গঠন করতে না পারি, তাহলে আমার মনে হয় আমাদের মানব জনম ঠিক পরিপূর্ণ সার্থক রূপদান আমরা করতে পারবো না। মনে রাখতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জন্ম থেকে আর মরণ পর্যন্ত এই সুদীর্ঘ 63 বৎসরের জীবন, এটা শুধুমাত্র শোনার জন্য নয়, শুধুমাত্র মুআজিজা শুনে নবীর প্রতি এক বিরাট শ্রদ্ধা নিবেদন করার জন্য নয়, বরঞ্চ আমি মনে করি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করা হয়েছে। তিনি আমাদের সমাজের মাঝখানে মিশে গেলেন, তিনি আমাদের মতো খাওয়া দাওয়া করছেন, তিনি আমাদের মতো বিবাহ শাদী করেছেন, তিনি আমাদেরই মতো ব্যবসা বাণিজ্য করেছেন,
তিনি আমাদেরই মতো ঘুমিয়েছেন, তিনি আমাদেরই মতো নামাজ পড়েছেন, তিনি আমাদেরই মতো চাষাবাদ করেছেন। 63 বৎসর পরে তিনি ইন্তেকাল করেছেন। আমাদের জীবনের কল্যাণ আর লক্ষ্যবস্তু হলো এটাই যে নূরে মুহাম্মাদিটাকে রক্তমাংসের এই দেহ দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করার উদ্দেশ্য হলো একটাই, যে আল্লাহর কোরআনটাকে বাস্তব জীবনে কিভাবে মেনে চলতে হয়। পৃথিবীর বাকি মানুষেরা, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তারা আমাকে দেখে দেখে আল্লাহ ওয়ালা হওয়ার পথে তারা চলতে শিখুক। সেই জন্যই তো আল্লাহ পাক নূরে মুহাম্মাদিকে মানব সমাজের মাঝখানে প্রেরণ করেছিলেন। বলুন সকলে সুবহানাল্লাহ। আমাদের জীবন সার্থক হবে, আমাদের জীবন ধন্য এবং পুণ্যময় হবে যদি রাসূলুল্লাহর এই 63 বৎসরের জীবনের প্রত্যেকটা আদর্শ দেখব, শুনব, পড়ব, বুঝব, জীবনে অনুভব আর উপলব্ধি করব, এবং আমার বাস্তব জীবনের প্রত্যেকটা জায়গায় যদি রাসূলুল্লাহর অনুসরণ করে সেই আদর্শগুলো কাজে লাগাতে না পারি, আমার মনে হয় হাসরের মাঠে আল্লাহর দরবারে আমরা প্রকৃতপক্ষে পাকা উম্মত হিসেবে দাঁড়াতে পারবো না। উম্মত যদিও বা বলি, আমার সন্দেহ হয় আল্লাহ আমাদেরকে মুনাফিক উম্মতের সারিতে দাঁড় করায় কিনা। উম্মত যদি হতেই হয়, উম্মতের দাবিদার যদি হতেই হয়, তাহলে রাসূলুল্লাহর মুআজিজা শুনে শুধুমাত্র সুবহানাল্লাহ বলে দিলাম, অথচ প্রিয় নবীর আদর্শ আমার জীবনে প্রতিফলিত হবে না। রাসূলুল্লাহর মুআজিজা শুনে আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম, অথচ প্রিয় নবীর আদর্শ আমার জীবনে প্রতিফলন ঘটবে না। আমি জানি না আল্লাহর দরবারে এই ইশক আর মহব্বত কবুলিয়াতের মর্যাদা পাবে কিনা। সত্যিই তো সেই মানুষটাই প্রকৃতপক্ষে নবীর আশিক, যিনি খেতে বসার সময় লক্ষ্য করবেন আমার রাসূল যেভাবে খাওয়া দাওয়া করতেন আমিও সেইভাবে খাওয়া দাওয়া করব। সেই মানুষটাই তো প্রকৃতপক্ষে নবীর আশিক হবেন, যিনি পোশাক পরিধান করার সময় চিন্তা ভাবনা করবেন আমার রাসূল যেরকম পরতেন আমিও সেরকম পরব। সেই মানুষটাই তো রাসূলুল্লাহর প্রকৃত আশিক হবেন, যিনি আতর মাখার সময় চিন্তা করবেন রাসূলুল্লাহ কিভাবে আতর ব্যবহার করতেন আমিও সেইভাবে আতর ব্যবহার করব। মিনাল মাহাদি ইলাল লাহাদ, মায়ের কোল থেকে নিয়ে আর কবরে যাওয়ার আগ পর্যন্ত আমরা জানি রাসূলুল্লাহর পূর্ণাঙ্গ জীবন একেবারেই জেরক্স কপির মতো মেনে চলার ক্ষমতা আমাদের নেই, আমরা পারবো না। কিন্তু চেষ্টা করতে ত্রুটিটা কোন জায়গায়? আমরা যদি চেষ্টাটাও করতে থাকি, এই চেষ্টাটাও তো আল্লাহর দরবারে মঞ্জুর হতে পারে। আমি আলোচনার শুরুতেই সবকিছুর আগে প্রথমে আল্লাহ পাকের হিকমতের একটা কথা বলবো, তারপরে প্রিয় নবীর জিন্দেগীর বিশেষ 2-3টা আদর্শের কথা বলবো, তারপরে আমাদের বাস্তব জীবনের সঙ্গে রাসূলুল্লাহর একটা হাদিসের সুসম্পর্ক বা দুঃসম্পর্ক কি ধরনের আছে তার একটা কথা আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দেন। শুরু করছি সবকিছুর আগে কুল কায়নাতের সৃষ্টিকর্তা খালিক মালিক যিনি, তার কুওয়াত এবং হিকমত সম্পর্কে ছোট্ট একটা কথা আগে আলোচনা করিনি। কোরআন শরীফে 114টি সূরার ভিতরে একটা সূরার নাম হলো সূরা লোকমান। অনেক অনেক মুফাসসিরিনরা বলেছেন লোকমান হাকিম একজন নবী ছিলেন, অনেকে বলেছেন না তিনি নবী রাসূল ছিলেন না, তিনি আল্লাহর একজন মাহবুব ওলি বান্দা ছিলেন। অনেক তর্ক বিতর্কের পরে পৃথিবীর অধিকাংশ বিদগ্ধ মুফাসসির এবং মুহাদ্দিসিন যারা, তারা এ ব্যাপারে একমত যে লোকমান হাকিম তিনি রাসূল ছিলেন না, তিনি ছিলেন আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা। এই লোকমান হাকিম তিনি তার ছেলেকে লক্ষ্য করে বললেন তুমি নামাজ পড়বে আল্লাহর জন্য। ছেলে রাজি হয়ে গেল, আমি নামাজ পড়ব। উনি তার পুত্রকে লক্ষ্য করে বললেন তুমি তো নামাজ পড়বে আল্লাহর জন্য, আমি তোমার পিতা তোমাকে বলছি নামাজটা একটু পরে পড়বে। যে আল্লাহর জন্য তুমি নামাজ পড়বে সে আল্লাহকে আগে ভালো করে চিনে রাখো, সে আল্লাহকে আগে ভালো করে তুমি জেনে রাখো আল্লাহকে। যদিও আল্লাহকে আমরা দেখতে পাই না, জানি না, বুঝি না,
আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি না, চোখ দিয়ে দেখতে পারি না, আমাদের কান দিয়ে সরাসরি আল্লাহর কথা আমরা শুনতেও পারি না। তথাপিও আল্লাহ যে আছেন এ কথা আর নতুন করে প্রমাণ করাবার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে আমার অনেক ভাই যারা আছেন, এই সমস্ত ভাইদের আপনি জানবেন আপনার গোটা জীবনের আমল, ভালো কাজের সওয়াব নির্ভর করবে আপনার স্বচ্ছ এবং পরিচ্ছন্ন একটা সঠিক আকীদার উপরে। আকীদা যদি সঠিক না হয়, গোটা জীবনের আমল আপনি ময়দানে মাহশারে আল্লাহ পাকের কাছ থেকে পেতে পারেন না। সেই আকীদা সংক্রান্ত একটা কথা আগে বলে রাখি। আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরত লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কলিজার টুকরা সন্তান পুত্রকে লক্ষ্য করে বললেন, ওগো আমার কলিজার টুকরা সন্তান, অবশ্যই বাবা তুমি মনে রাখবে, ইনতাকু হাব্বাতিম মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাই আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। ওগো আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমার পিতা তোমার জন্য নসিহত করছি বাবা, যে আল্লাহর জন্য নামাজ পড়বে, যে আল্লাহর জন্য রোজা করবে, যে আল্লাহ তোমার জান্নাত আর জাহান্নামের একমাত্র মালিক, যে আল্লাহ তোমার রুটি রুজি দেওয়ার একমাত্র মালিক, যে আল্লাহ তোমার হায়াত এবং মৌতের একমাত্র মালিক, যে আল্লাহ তোমার মালদার এবং ফকির বানাবার একমাত্র মালিক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইজ্জত এবং বেইজ্জতের একমাত্র মালিক। তুমি তোমার আল্লাহকে ভালো করে একটু জেনে রাখো। ইনকানা হাব্বাতি, যদিও হয় একটা ছোট্ট টুকরা, মিন খরদালিন, খরদাল বলা হয় আমাদের দেশের ওই সরিষার তেল হয়, সরিষার দানা, সরিষাকে আরবি ভাষায় বলা হয় খরদাল, আর হাব্বাতুন শব্দের অর্থ হলো টুকরা। তার মানে একটা সরিষা তো এমনি আমার মনে হয় ফসলের ভেতরে ধান, চাল, বেগুন, পটল, উজ্জে, আলু, যত রকমের ফসল আমাদের দেশে চাষাবাদ হয়, তার ভিতরে সরিষা মনে হয় সবচেয়ে ছোট ফসল। এত ছোট ফল আর মনে হয়নি। সেই ছোট্ট একটা সরিষার দানা লোকমান হাকিম বললেন, একটা সরিষা নয়, হাব্বাতি মিন খরদালিন, একটা সরিষার ছোট্ট অংশ। ফাতাকুন ফি সখরাতিন, ওগো আমার কলিজার টুকরা সন্তান, একটা সরিষার ছোট্ট একটা অংশ, ছোট্ট একটা টুকরা কেটে যদি সেটা তুমি গোপন করে ফেলে দাও, জমিন এবং আসমানের মাঝখানে যতটা শূন্য জায়গা রয়েছে, এই শূন্য জায়গার কোথাও যদি তুমি গোপন করে রেখে দাও, আও ফিস সামাওয়াতি, অথবা সাতটা আসমানের কোন জায়গায় তুমি যদি গোপন করে রেখে দাও, আও ফিল আরদি, অথবা সাতটা জমিনের কোন জায়গায় বান্দা তুমি যদি গোপন করে রেখে দাও, আমি তোমার বাবা তোমায় বলছি, সেই আল্লাহর জন্য নামাজ পড়বে, সেই আল্লাহর জন্য রোজা করবে। ছোট্ট একটা সরিষার টুকরো যদি আসমান জমিন আর শূন্য মার্গের কোন জায়গায় তুমি যদি গোপন করে ফেলে রাখো, গোটা দুনিয়া খুঁজে বের করার ক্ষমতা রাখতে না পারে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কিন্তু তোমার গুপ্ত জিনিসটা বার করে দেওয়ার ক্ষমতা রাখেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ সম্পর্কে এই ধারণাটা যেন সদা সর্বদা মনে থাকে। ডে নাইট 24 ঘন্টা ঘুমানোর আগেও আপনাকে মনে রাখতে হবে, আমি কোন অবস্থায় ঘুমাচ্ছি আল্লাহ আমাকে দেখছেন। খুব ছোট করেও যদি বলি, কিছু ভাই যারা আছেন একটু খৈনি খায়, কেউ যারা আছেন একটু শেখর গুটকা তেরঙ্গা খায়, খৈনি যখন চুন দিয়ে বেশ ভালো করে ডোলে, খুব কায়দা করে ডোলে, যখন তালি মারা হয় চুনটা উড়ে গেল, ভালো করে সাফ সুতরা করে ওটা যখন দাঁতের গোড়ায় ঢেলা হয়, এরকম কি কখনো মনে পড়ে যে খৈনি খাওয়ার ব্যাপারেও আল্লাহ আমাকে দেখছেন এবং এ ব্যাপারেও প্রশ্ন হবে? জি জি, আমার মনে হয় না। তখন কি মনে পড়ে যে আমার এটাও আল্লাহ লক্ষ্য করছেন এবং এ ব্যাপারটাকেও, এত ছোট ব্যাপারেও হাসরের মাঠে আল্লাহ আমাকে প্রশ্ন করবেন?
যেটা খেয়েছিলে কেন? এটা গালে দিলে কি রক্ত বাড়ে, না চোখের দৃষ্টিশক্তি ভালো হয়, না স্মরণ শক্তি বাড়বে, নাকি বেশি পরিমাণে খৈনি খেলে হাতের সোনা পালিশের কালারের বেশ গ্লেজ হবে, নাকি যৌবন শক্তি বাড়বে, নাকি চেহারা সৌন্দর্য বাড়বে? ওর ভেতরে কি গুণ আছে? কোন একটা কারণে মানুষ খায়, আমি ঠিক জানি না। হারাম বলছি না, কারণ শরীয়তের কোনো মুফতি খৈনি খাওয়াটা হারাম বলেননি, জোর করে আগ বাড়িয়ে তো লাভ নেই। আমার বলতে চাচ্ছি যেটা, যে ওই যে মস্তিতে তালি মেরে যখন গালে ঢোকানো হয়, একবারও কি মনে থাকে যে এই সামান্যতম কাজটাও আল্লাহ আমাকে খুব পরোক্ষরই লক্ষ্য করছেন? আমার মনে হয় বান্দা খুব বেশি তখন মনে রাখতে পারে না যে আমার এই কাজটাও আল্লাহ দেখছেন। আমার আল্লাহ পাকের বান্দা লোকমান হাকিম ছোট্ট বাচ্চা ছেলেকে লক্ষ্য করে বললেন, ওগো আমার কলিজার টুকরা সন্তান, গোটা দুনিয়াটাকে আমার আল্লাহ এত সুন্দর ভাবে তিনি লক্ষ্য করছেন। আল্লাহ পাকের চোখ লাগে না, চোখবিহীন অবস্থাতেই তিনি দেখতে পারেন। আমার আল্লাহ পাকের আমাদের মতন চর্মচক্ষু বিশিষ্ট তিনি নন, কিন্তু তিনি তো লক্ষ্য করছেন। তুমি নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, দুনিয়াদারি করবে, ব্যবসা করবে, চাকরি করবে, তুমি ঘুমাবে, তুমি রাস্তা অতিক্রম করবে, বিবাহ শাদী করবে, বিবি বাল বাচ্চা নিয়ে সংসার জীবন যাত্রা নির্বাহ করবে। বান্দা, আমি তোমার বাবা তোমায় বলে দিলাম, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল 24 ঘন্টা যে কাজ তুমি করবে না কেন, প্রতিটি কাজের ভিতরে বান্দা মনে করবে গোটা দুনিয়া কেউ আমাকে দেখতে না পেলেও আমার আল্লাহ পাক তিনি আমাকে লক্ষ্য করছেন। অতএব পৃথিবীর কারো যদি তোমার মনে ভয় না পায়, আল্লাহ পাক কি সদা সর্বদা তুমি ভয় করতে থাকবে। বিশ্বাস করুন, অন্তত মুসলমান যারা, তাদের কাছে ব্যবসা বাণিজ্য করার ব্যাপারে যারা বিধর্মী, বেদিন, অন্যান্য ধর্মাবলম্বী মানুষ যারা আছে, এদের চোখ বুজিয়ে বিশ্বাস করা উচিত ছিল মুসলমানদের। কারণ অমুসলমানরা যদি ওজনে কম বেশি দেয়, গোয়েন্দা পুলিশ ধরে, ডিটেকটিভ বিভাগের কর্মচারীরা ধরে, সিআইডি ধরে, আইবি ধরে, কিন্তু সিআইডি, আইবি, গোয়েন্দা দপ্তর বা ডিটেকটিভ বিভাগের কর্মচারী যারা, ওদেরকে ঘুষ টুস দিয়ে এদিক সেদিক করে ম্যানেজ করা যায়। কিন্তু মুসলমান যখন মাল ওজন করবে, ওদিকে তাকাতে হবে না, কারণ মুসলমান কখনো মালে কম বেশি দেবে না, ডুপ্লিকেট করবে না। কারণ মুসলমানের কাজ কাম লক্ষ্য করছেন স্বয়ং আল্লাহ। এই বিশ্বাসটা মুসলমান মনে রেখেই কেনা বেচা করে। একদম চোখ বুজিয়ে মুসলমানদেরকে বিশ্বাস করা উচিত ছিল। তারা আমাদের বিশ্বাস করে না, হয়তো তারা আমাদের জানে না, নয়তো আমরাও তাদের মতন হয়ে গেছি, তাই তারা আমাদের বিশ্বাস করে না। তা না হলে মুসলমানের মাল তো পাহারা দেওয়ার দরকার হয় না, মুসলমানের দাড়ি পাল্লা দেখার দরকার হবে না। যিনি কিনছেন তিনিও দেখবেন না, যিনি বিক্রি করছেন তিনি দেখিয়ে দেওয়ার তার দায়িত্ব তার। যিনি মাল কিনছেন যদি মুসলমানের কাছ থেকে কেনে, চোখ বুজিয়ে বিশ্বাস করা উচিত ছিল যে মুসলমান যখন আল্লাহকে বিশ্বাস করেছে, এর কাছ থেকে মাল কিনে কখনো এক রুটি কম হবে না। কারণ মুসলমানের কাজ কাম সবকিছু স্বয়ং আল্লাহ লক্ষ্য করছেন। আমি রাসূলুল্লাহর কথা বলার আগেই আল্লাহ সম্পর্কে একটা ছোট্ট কথা বলে রাখলাম। এই জন্যই বলছি, যদি আমরা শুধু তো নামাজের সময় মুসলমান না, এমনটি নয় যে সবাই এসেছে এখন মুসলমান, আর যখন মানিক চকের দোকানদারি করতে বসবো তখন আমি মুসলমান না। জি জি, এমনটি তো নয় যে আমি ঈদগাহে গেলে মুসলমান আর ঘরের ভিতরে ঢুকলি মুসলমান নয়। এমনটা ব্যাপার তো নয় যে শুক্রবারে মসজিদে আমি মুসলমান, রাস্তাঘাটে আমি মুসলমান নই, তা তো নই। আমি যখন মুসলমানের কলমা পড়েছি, আমি ঘরে মুসলিম, পথে মুসলিম, দোকানে মুসলিম, ব্যবসায়ী প্রতিষ্ঠানে মুসলিম, আমি যেমন মসজিদেও মুসলমান, তেমন বিমানবন্দরে মুসলমান, স্টেশনে যেমন, বাস স্ট্যান্ডেও তেমন। আমার চলা বলা, ওঠা বসা, চাল চলন, প্রতিটি পদক্ষেপে আমার আচার অনুষ্ঠান, আমার ব্যবহার বলে দেবে যে আমি এক আল্লাহর মান্যওয়ালা মানুষ। কথাটা মাথায় রাখুন। এবারে সেই আল্লাহ আমাদেরকে প্রকৃত অর্থে মানুষ করার জন্যই
সারা বিশ্বের মানুষদের জন্য যিনি জগৎগুরু হিসাবে যাকে প্রেরণ করলেন, সৈয়দে কওনাইন সুলতানে দারাইন মরুদুলাল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গোটা তিনিক আদর্শের কথা বলছি। قال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লিমা বুইস্তা, কেন আপনি দুনিয়ার জমিনে প্রেরিত হয়েছেন? নবী আমার জবাব দিয়ে বললেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জীবনের আদর্শ চরিত্রের পরিপূর্ণ রূপদান করার জন্য, পরিপূর্ণ চরিত্রের রূপদান করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমায় দুনিয়া জমিনে প্রেরণ করেছেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসের 12 তারিখ এশিয়া মহাদেশের সৌদি আরবের মক্কা শরীফের আপনার প্রাণ কেন্দ্র খানায়ে কাবার পূর্ব দিকে অবস্থিত মৌলুদুন নবী নামীয় জায়গায় আমার রাসূলুল্লাহ জন্মগ্রহণ করলেন। 4 বছর একাধারে তিনি হালিমার গিরি অবস্থান করলেন। সেখান থেকে 53 বছর বয়স পর্যন্ত মক্কার জমিনে তিনি অবস্থান করলেন। এবার সেখান থেকে বাকি 10 বছর মদিনাতুল মুনাওয়ারার জমিনে অবস্থান করলেন। এই দীর্ঘ 63 বছরের জীবনের বিশেষ গোটা তিনি আদর্শের কথা, যেটা মুসলমান হিসেবে আমাদের জীবনে বড্ড বেশি প্রয়োজন। নাম্বার 1, কোনদিন ভুলে যাবেন না। ইতিপূর্বে আমার ভাই বলছিলেন মা হালিমার বাড়িতে রাসূলুল্লাহ গেলেন। যদি বলেন শুধু মুআজিজা শুনবো, রাসূলুল্লাহর জীবনের 3500 মুআজিজা আমি তো সবগুলো জানি না, তবে কম বেশি 90-95টা যতটা কেতাবে পড়েছি, যদি এখন থেকে টুকটুক করে বলি সপ্তাহখানিক সময় টুকটুক করে বলে যাওয়া যাবে। 1 সপ্তাহ শ্রোতা উঠতে দেবো না, টুকটুক করে বলে যাব, শুধু পেশাব বাথরুমের একটু মাঝে মাঝে খাওয়া বাদ দিলে। আমি কেবলমাত্র মুআজিজার দিকটায় না বলে গোটা 2-3 বিশেষ আদর্শের কথা বলছি, যে আদর্শগুলো আমাদের জীবনে খুব বেশি কাজে লাগতে পারে। জানবেন, মা হালিমার ঘরে তিনি গেলেন। মা হালিমার ঘরে যাওয়ার 15 দিন পর্যন্ত মা আমিনার বাড়িতেই ছিলেন, নিজের জন্মভিটেতেই ছিলেন। 15 দিন পরে মা আমিনা যখন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমার কোলে তুলে দিচ্ছেন, তো এই সময় অনেকগুলো আশ্চর্যজনক ঘটনা মা আমিনা হালিমা সাদিয়াকে শুনিয়ে বললেন, এই ছেলেটার কিছু আচার ব্যবহারে, কিছু চালচলনে তুমি যেন হতচকিত হয়ে যাও না। এর জীবনযাপন কিছুটা ব্যতিক্রম আছে, তুমি যেন আশ্চর্য হবে না। অনেক রকম বুঝপাড় করিয়ে ছেড়ে দিলেন। প্রতিমধ্যে আস্তে আস্তেই মা হালিমা বেশ হতবাক হয়ে দেখলেন। প্রথম মঞ্জিল পেরিয়ে যেয়ে যখন দ্বিতীয় মঞ্জিলে হালিমা পৌঁছালেন, ওই মঞ্জিলটায় উটের পিঠ থেকে তিনি নামলেন, নিজেও নামলেন, স্বামীকেও নামতে বললেন, বাচ্চাটা কোলে করে নিয়ে নামলেন। ঠিক অদূরেই ঘরের ভিতর থেকে 80 বৎসরের ঊর্ধ্বের এক মুরব্বী মানুষ হাতে লাঠি নিয়ে টুকটুক করে এগিয়ে এসে মা হালিমার সামনে দাঁড়ালেন। জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? হালিমা বললেন, আমার নাম হালিমা। তোমার বাড়ি কোথায়? বললেন, আমার বাড়ি তায়েফে। তুমি গিয়েছিলে কোথায়? বললেন, আমি মক্কায় গিয়েছিলাম। কোলের বাচ্চাটা কি তোমার? বললেন, না, বাচ্চাটা মক্কার একজনের, আমি দুধ পান করাবার জন্য নিয়ে যাচ্ছি। এত দূর পর্যন্ত শোনার পরে ওই অজানা, অচেনা, অপরিচিত মুরব্বী বৃদ্ধ মানুষটা
মা হালিমাকে লক্ষ্য করে বললেন, হালিমা, কিছু মনে করবে না, তোমার এই কোলের বাচ্চাটার নাম কি মুহাম্মদ? জোরে বলবেন না সুবহানাল্লাহ। হালিমা নিজের পরিচয় দিলেন, নিজের তায়েফের কথা বললেন, মক্কা শরীফে গেছিলাম, বাচ্চাটার বাড়ি মক্কায়, সেটা বললেন। এই কটা কথা শুনেই মুরব্বিটা বলছেন, তোমার কোলের বাচ্চাটার নাম কি মুহাম্মদ? হালিমা বললেন, জি হ্যাঁ। যেই বলেছেন জি হ্যাঁ, মুরব্বিটা বলছেন, হালিমা তাহলে গোপন করবে না, লুকাবে না, সত্যি সত্যি বলবে, তোমার নাম যখন হালিমা, বাচ্চাটার বাড়ি যখন মক্কায়, বাচ্চাটার নাম যখন মুহাম্মদ, তাহলে নিশ্চয়ই এই বাচ্চাটার আব্বার নাম আব্দুল্লাহ এবং মায়ের নাম আমিনা। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা বললেন, আপনি ঠিক বলেছেন। কিন্তু অবাক হলেন একটা জায়গায়, যে 17 দিনের বাচ্চাটার, 16-17 দিন যে বাচ্চাটার বয়স, এই বাচ্চাটার সম্পর্কে এই মানুষটা জানেন কিভাবে? এই মানুষটা তো জানার কথা নয়, ইনি জানেন কিভাবে? মা হালিমাকে লক্ষ্য করে এই মুরব্বী বললেন, হালিমা, যদি তুমি কিছু মনে না করো, তোমার এই বাচ্চাটা তোমার হাতের উপরে উপুড় করে ধরে তোমার বাচ্চার পৃষ্ঠদেশ, পিঠটা তুমি একটু আমার দেখাবে? হালিমা বললেন, না। যেহেতু তার মা আমাকে বলেছিলেন যে এই বাচ্চাটার চালচলন আর কথাবার্তায় অনেক কিছুতেই তুমি কিছু ব্যতিক্রম লক্ষ্য করবে, কিন্তু তাতে যেন তুমি হতচকিত হবে না। আবার এই মা আমিনা বলে দিয়েছিলেন এই বাচ্চাটার চরম দুশ্মনও হবে ইহুদি আর খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা, তাদের থেকে তুমি বাচ্চাটাকে একটু লোকাবার চেষ্টা করবে। হালিমা, লক্ষ্য রেখো, আমার এই বাচ্চাটার পরিচয় ইনি এত ভালো জানলেন কিভাবে? তাইলে আমিনা যা বলেছেন ঘটনা কি তাই? এরা কি এই বাচ্চাটার দুশ্মন? বললেন, আমি পিঠ দেখাবো না। ওই সময় বুড়া মানুষটা মা হালিমাকে লক্ষ্য করে বললেন, ও মা হালিমা, আমি আল্লাহর শপথ করে বলছি, মা, তোমার বাচ্চার কোন রকমের ক্ষতি হওয়ার জন্য আমি চেষ্টা করব না, তোমার বাচ্চার কোন রকমের ক্ষতি আমি মেনে নিতে পারি না। ও মা হালিমা, তুমি মনে করবে, আমি একটা বারের জন্য অনুরোধ করে বলছি, মা, তোমার বাচ্চার পৃষ্ঠদেশটা তুমি আমায় দেখাবে, আমি তোমার বাচ্চার পিঠটা একবার দেখব, তোমার বাচ্চার কোনো ক্ষতি করব না, তোমার বাচ্চার কোনো ক্ষতি আমি সহ্য করব না। মা হালিমা বললেন, কেন আপনি পৃষ্ঠদেশ দেখবেন? ওই বুড়ো মানুষটা বললেন, আমি একটাই কারণে পৃষ্ঠদেশটা দেখব, সব কথা তোমায় আমি খুলে বলবো, সকল কিছুর পূর্বে একটা বারের জন্য তুমি আমাকে দেখিয়ে দাও। মা হালিমা বললেন, না না, কারণ যদি আপনি আগে ব্যাখ্যা না করেন, আপনি না বলা পর্যন্ত বাচ্চার পিঠ আপনাকে দেখানো হবে না। মা হালিমাও খুব মুসিবতে পড়লেন। কখনো কখনো ভাবছেন, তাহলে বাচ্চাটাকে নেকে এইভাবে ফিরিয়ে দিয়ে আসবো, আবার মনে করছেন আমি যে জায়গায় পড়িয়ে গেছে, এখন উপায়টা কি? উনি তো ব্যাখ্যা দিতে চাইছেন না। শেষমেশ যখন দিতে চাইছেন না, বৃদ্ধ মানুষটা বললেন, দেখো হালিমা, এটা আমাদের এলাকা, আর তুমি হলে পরদেশি বিদেশি, সঙ্গী সাথী তোমরা দুজন, আর এই বাচ্চাটা টোটালে 3 জন। আমি যদি মনে করি তোমার কোল থেকে বাচ্চাটা কেড়েই নিতে পারি, তুমি আটকাতে পারবে না। যদি আমি মনে করি এই বাচ্চাটা তোমার কোল থেকে কেড়ে নেব, তুমি কিন্তু আটকাতে পারবে না। সুতরাং আমার সঙ্গে জেদাজেদি করাটা তোমার বুদ্ধিমানের কাজ হবে না। তোমার বাচ্চাটা কেড়ে নেব না, ক্ষতি করব না, তুমি একটু পিঠটা দেখাবে। এক মুহূর্তের ভিতর হানিবার ভিতরগুলো যেন নিঃসাড় হয়ে গেল। ইস, সত্যিই তো, আমরা তো 2 জন, শুধু আমি আর আমার স্বামী, আর এই বাচ্চাটা যদি সত্যি সত্যি কেড়ে নেয়, আমার তো কিছু করার নেই। নিজের মুড এক মুহূর্তের ভিতরে চেঞ্জ করে, ভিতরে হাজার ভয়ভীতি থাকা সত্ত্বেও মুচকি হেসে বললেন, আরে আপনি আমার পিতার সমতুল্য মুরব্বী মানুষ, আরে কচি বাচ্চাটা আপনার নাতির সমতুল্য বাচ্চা, তার পিঠ দেখবেন, তাতে আমার অসুবিধে কি? আসলে আমি দেখাবো না বলছিলাম, আপনি কি মনে করেন একটু পরীক্ষা করছিলাম, আপনি দেখবেন তাতে অসুবিধে কি?
নিজেকে সামলে নিলেন, কিন্তু ভয়টা ভেতরে 16 আনাই রয়ে গেছে হালিমার। মা হালিমা বর্ণনা করে বলছেন, আমি এই রকম সময় আমার স্বামীকে আমার কাছে ডেকে নিলাম। উনি আমার সামনে দাঁড়ালেন, মুরব্বী আমার সামনে দাঁড়ালেন। আমার শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বাম হাতের উপরে তার বুকটা দিয়ে দিলাম। পৃষ্ঠদেশটা যখন উপরের দিকে পড়ল, তার পিঠের কাপড়টা আস্তে আস্তে করে আমি সরানো শুরু করলাম। আমি যেই না আস্তে আস্তে করে ঘাড়ের উপর থেকে কোমর পর্যন্ত সরিয়ে নিলাম, ওই রকম সময়েতে ওই 80 বছরের ঊর্ধ্বের বয়সের এই মুরব্বী মানুষটা আমার শিশুপুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক ঘাড়ির কাছে আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, ও মা হালিমা, তুমি কি বুঝতে পারো, তুমি কি চিনতে পারো মা, তোমার বাচ্চার ঘাড়ের কাছে এই কবুতরের ডিমের মতো এক টুকরো গোশত উঁচু আছে মা। ও মা হালিমা, তুমি কি এটা চিনতে পারো? মা হালিমা বললেন, আমি বড় অবাক হয়ে গেলাম, আমি কিছুই বুঝতে পারলাম না। ওই রকম সময় মুরব্বী মানুষ আমায় লক্ষ্য করে বললেন, ওরে হালিমা, তুমি যদি আমার কথা বুঝতে না চাও, তুমি যদি আমার কথা বুঝতে না পারো, শিগগিরই করে চলো না আমার ঘরের ভিতরে। তৌরাত জব্বুরের সেই নুসখা আমার ঘরের ভিতরে মজুদ। আমি তৌরাত কিতাবের ভিতরে পড়েছিলাম, জব্বুর কিতাবের ভিতরে পড়েছিলাম, আখিরি জামানার নবী যিনি জন্মগ্রহণ করবেন, শেষ জামানার নবীর স্কন্ধে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের ইস্তেম আল্লাহ মেরে দেবেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ও মা হালিমা, তুমি অবশ্যই করে মনে রাখো যে আল্লাহর হাতে আমার জান এবং প্রাণ নির্ভর করছে। ওই আল্লাহর জাতির কসম করে বলছি, যে বাচ্চাটা এখন তোমার কোলে অবস্থান করছে 40 বছর বয়সকালে, তোমার বাচ্চাটাই একদিন শেষ জামানার রাসূল বলে দাবি করবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ফুরফুরা শরীফ, মুফতি মাতিন সাহেব। এই বাচ্চাটাই একদিন শেষ জামানার নবী এবং রাসূল বলে দাবি করবেন। তুমি হয়তো জানো না হালিমা, যদি তুমি একটু সময় দাও, আমার ঘরের ভিতরে তৌরাত এবং জব্বুরের সেই নুসখাগুলো আজও আছে, ঠিক যেমন ভাবে লেখা, গোশতের টুকরাটার আকার আকৃতি যেমন, এবং তার উপরে লেখাও থাকবে এটা হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কসম খোদার করে বলছি, তৌরাত আর জব্বুর কিতাবে যেমনটি লেখা পেয়েছিলাম, ঠিক তেমন চিহ্নটাই তোমার বাচ্চার পৃষ্ঠদেশে আমি পেয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হালিমা, মা হালিমা হতচকিত হলেন। আল্লাহ পাকের ওই বান্দা ইহুদিরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 16-17 দিন বয়সের বাচ্চা ছেলেটার ওই পৃষ্ঠদেশের নবুয়তের মোহরের উপরে হস্ত লাগালেন। সেই হাতে বারবার করে চুম্বন করলেন, বারবার করে চুম্বন করলেন। অঝর নয়নে কাঁদতে কাঁদতে বললেন, ওগো হালিমা, তুমি শোনো শোনো, আমার বয়স যখন 80 বছর পেরিয়ে গেল, জানি না আমি কটা দিন দুনিয়ার জমিনে বাঁচতে পারবো। তবে হালিমা, তোমাকে সাক্ষী রেখে বলছি, আগামী 40 বছর পর্যন্ত যদি আমি দুনিয়ায় বেঁচে থাকি, এই ছেলেটা যেদিন নবুয়ত আর রিসালাতের দাবি করবেন, এই ছেলেটা যেদিন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ বলে দাবি করবেন, গোটা দুনিয়ার মানুষ কেউ যদি এই বাচ্চাটাকে রাসূল বলে সাক্ষী না দেয়, আমি ইহুদি পণ্ডিত সবার পূর্বে সেই দিনেতে এই বাচ্চাটাকে রাসূলুল্লাহ বলে সাক্ষী দেব। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ও মা হালিমা, তোমায় বলে দিলাম, জানি না আমার আল্লাহ যদি 40 বছরের পূর্বে যদি আমায় দুনিয়া থেকে তুলে নেন, আমি যদি দুনিয়া থেকে ইন্তেকাল করি, আমি যদি কবরের মাটিতে চলে যাই, হালিমা তোমার উপরে দায়িত্বভার অর্পণ করে দিলাম। হালিমা, তুমি যদি 40 বছর পর্যন্ত তুমি যদি বাঁচতে পারো, সেদিন তুমি লক্ষ্য করে দেখবে এই বাচ্চা ছেলেটা নিজেকে রাসূল বলে যখন দাবি করবেন, ওই দিনে
দুনিয়াতে তুমি বাচ্চার কানে একবার সংবাদ পৌঁছে দেবে। ওরে আমার কলিজার টুকরা সন্তান, ওরে আমার বুকের দুগ্ধ পান করে সেনা হ মুহাম্মদ, যেদিন তোমার বয়স ছিল মাত্র 17 দিন, আমি মক্কা থেকে তাইফ যাবার মাঝপথে ওই 17 দিন বয়স অবস্থায় একজন ইহুদি ধর্মের পণ্ডিত, তৌরাত এবং জব্বুর কিতাবের একজন পণ্ডিত, 17 দিন বয়সের মাথায় তোমাকে আল্লাহ রাসূল বলে একজন গ্রহণ করেছিলেন। ওমা হালিমা, আমার পক্ষ থেকে এই কথাটা অবশ্যই তুমি মুহাম্মাদের কানে একবার পৌঁছে দেবে। আমি দুনিয়ার জমিনে মুহাম্মাদের উম্মত হিসেবে যদি দুনিয়ার জমিনে বিবেচিত হতে না পারি, মুহাম্মদ যদি দুনিয়াতে উম্মত হিসেবে আমায় দেখতে না পায়, আমি মুহাম্মদকে আজকে রাসূল হিসেবে গ্রহণ করলাম। যদি দুনিয়ার জীবনে মুহাম্মদকে রাসূল হিসেবে আমি আর দেখতে না পাই, আমার জীবনের বড় শখ, আমার জীবনের বড় আশা, ময়দানে মাশারের কঠিন সময়তে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ কোটি উম্মত দিগের যেদিন নেতৃত্ব প্রদান করবেন, আমি ইহুদি পণ্ডিত, আমি যেন সেই কঠিন সময়তে আমার রাসূলুল্লাহর উম্মত হিসেবে আল্লাহর কাছে দাবি করতে পারি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যদি পৃথিবীতে আমি তোমাকে বয়স অনুযায়ী যদি দেখতে পাই, তাহলে আমি নিজের রাসূল হিসাবে তাকে তো মেনে নেবই। যদি আমি দেখতে না পাই, হালিমা তুমি একটু সংবাদটা দিয়ে দিও। হাসরের মাঠে দুনিয়াতে আমি তাকে মুহাম্মদুর রাসূল হিসাবে তার কাছ থেকে কিছু দিনের বাণী শুনতে না পেলেও আমি হাসরের মাঠে যেন তার উম্মতের দাবিদার হতে পারি। হালিমা বললেন, আপনি কার কাছে দাবি করছেন? এটাও তো হতে পারে আপনার আগে তো আমি চলে যেতে পারি, 40 বছর পূরণ হওয়ার আগে আপনিও চলে যেতে পারেন, আমিও চলে যেতে পারি। তাহলে উপায়? ওই মুরব্বী বুড়ো মানুষটা তখন বলেছিলেন, ও মা হালিমা, এটা অসম্ভব মোটেই নয়, আমিও ইন্তেকাল করতে পারি, তুমিও ইন্তেকাল করতে পারো। তুমি আর আমি দুজনেই যদি কবরের মাটিতে চলে যাই, তাহলে আমার এই সংবাদ মুহাম্মদকে হয়তো পৌঁছে দেওয়া হবে না, আমিও পৌঁছে দিতে পারিনি, তুমিও পৌঁছে দিতে পারবে না। তবে কাল কিয়ামতের মাঠ ময়দানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন লক্ষ কোটি উম্মত দিগের নেতৃত্ব প্রদান করবেন, ওই রকম সময়তে আমি ইহুদি রাহিব, ইহুদি পণ্ডিত, আমার আল্লাহর কাছে যখন মুহাম্মাদের উম্মত হিসাবে দাবি করব, আল্লাহ যদি মুহাম্মাদের উম্মত হিসেবে আমায় কবুল না করেন, ও মা হালিমা, তোমার কাছে আমার দাবি রইল, আমার আল্লাহ পাক যদি আমাকে মুহাম্মাদের উম্মত বলে গ্রহণ করতে না চায়, আমার পক্ষ হয়ে আল্লাহর সামনে সেদিন তোমাকে সাক্ষী দিতে হবে। তুমি এটা তো পারবে? আমার এই কথাটা মুহাম্মাদের কানে পৌঁছে না দিতে পারলেও আল্লাহর দরবারে দাঁড়িয়ে তুমি এটা তো বলতে পারবে, আল্লাহ আমি হালিমা সাক্ষী, তোমার নবীর বয়স যেদিন ছিল 17 দিন, সেই দিন এই মানুষটা তোমার নবীকে রাসূল বলে সাক্ষ্য দিয়েছিলেন। মনে রাখবেন, পৃথিবীর একমাত্র মানুষ যার গায়ে স্টাম্প মেরে পাঠানো হয়েছিল, আর কারো নয়। আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কলিমুল্লাহ, দাউদ খলিলুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, কারোর আপদমস্তক বডিতে আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট স্ট্যাম্প মারা ছিল না। পৃথিবীতে আদম থেকে নিয়ে আর শেষ দিন পর্যন্ত কোটি কোটি মানুষ যারা দুনিয়াতে জন্মগ্রহণ করবে, তার ভিতরে কেবল একটাই মানুষকে আল্লাহ নবুয়তের সিলমোহরার স্ট্যাম্প দিয়েই জগতে পাঠিয়েছিলেন, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কাউকে এত সুন্দরভাবে স্ট্যাম্প মেরে জগতে পাঠানো হয়নি। জানবেন, নবুয়তের এ মোহর রাসূলুল্লাহর ডান স্কন্ধের ঠিক ঘাড়ের যে হাতটা সবচেয়ে উঁচু বলে আমাদের হাতে ঠেকে, ওখান থেকে একটুখানি ডান দিকে হালকা একটু নিচে কবুতরের পরিণত বয়সে
ওইটার আকৃতি হয়েছিল কবুতরের ডিমের মতো, তার উপরে চামড়ার ভাঁজ দিয়েই লেখা ছিল আরবি ভাষায়, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবুয়তের সবচেয়ে বড় চিহ্ন। ভাই, এত বড় স্পষ্ট মুজিজার স্পষ্ট চিহ্ন দেখেও যে মোহরের উপরে চুম্বন দেওয়ার জন্যে রাসূলুল্লাহর অনেক সাহাবী বছরের পর বছর অপেক্ষায় ছিলেন। এটা তো আবু লাহাব, আবু জেহেল, ওতবা, সায়েবা, ওতায়বা, ওলীদ ইবনে মুগীরা, এরা তো বার 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 করে দেখেছিল। কিন্তু মনে রাখবেন, নবুয়তের মোহর সরাসরি সচক্ষে দেখা সত্ত্বেও ঈমান কবুল করবার সৌভাগ্য তাদের নসিবে জোটেনি, কারণ তারা সত্যের পূজারী ছিল না। রাসূলের দোয়া শুধু ওমরের জন্য ছিল না, রাসূলের দোয়া যেমন ছিল ওমরের জন্য তেমন ছিল আবু জেহেলের জন্য। কিন্তু ওমরের ভিতরে ছিল সত্যের প্রতি ভক্তি আর মহব্বত, আবু জেহেলের ভিতরে সেটা ছিল না। যার জন্যই বিশ্ব নবীর দোয়া ওমরের শানে কবুল হলো, আর আবু জেহেলের কপাল পড়ে গেল, তার নসিবে স্বয়ং রাসূলুল্লাহর দোয়াও কবুল হয়নি। আম্মা জান হালিমা সাদিয়া বর্ণনা করে বলেন, আমি ওখান থেকে যখন বাচ্চাটাকে নিয়ে আমার বাড়িতে চলে গেলাম, মাঝপথে ওকে একবার বুকের দুগ্ধ তাকে প্রদান করা হলো, কিন্তু কখন কিভাবে দুধ খেয়েছিলেন অতটা খেয়াল করতে পারি নাই। কিন্তু তাইফ নগরীতে নিয়ে যাবার পরেতে আমি যখন আমার শিশু পুত্রকে দুগ্ধ পান করাবো, ওই রকম সময় বারবার করে লক্ষ্য করে দেখলাম তিনি একটা বুকের দুগ্ধ পান করবেন, অপর একটা বুকের দুগ্ধ একই সঙ্গে তিনি পান করবেন না। একটু আগিয়ে আসুন। আলহামদুলিল্লাহ, যে ফাঁকা জায়গাগুলো হয়েছে একটু একটু আগিয়ে আসুন। তবে আমার চাইতে যাদের বয়স ভারী হয়ে গেছে তাদের বলতে পারছি না, অন্তত 39-এর নিচে যারা আছেন সেই ভাইদের ডাকছে, 39-এর নিচে মুরব্বী যারা তারা বসুক, যাদের বয়স 39-এর নিচে আমার ওই ভাইদেরকে ডাকছে একটু কাছাকাছি আসুন, পিছনটা একটু খালি হোক, পরবর্তী যে ভাইরা আসছেন তারা বসুন। একটু মহব্বতের সঙ্গে গলা ছেড়ে উচ্চ আওয়াজে একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা। তো যে কথা আমি বলছিলাম, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা হালিমা বললেন বাড়িতে নিয়ে দুধ খাওয়াতে, যে বারবার করে লক্ষ্য করে দেখলাম তিনি যখন ডান ধারেটা খাচ্ছেন তো সেটাই খাচ্ছেন, যখন বাম ধারেটা খাচ্ছেন তো সেটাই খাচ্ছেন, এট এ টাইমে একই সঙ্গে দুটো বুকের দুধ পান করছেন না। একদম পরিণত বয়সে যে মা হালিমা তখন ইসলাম কবুল করেননি, রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় চলে গেছেন। অনেক দিন হালিমা তার বুকের দুধ দিয়ে লালন পালন করা ছেলেটাকে অনেক দিন দেখেনি। তার মানে হালিমা দুধ খাওয়াচ্ছেন রাসূলুল্লাহর 1 বছর থেকেই, আর আজকে রাসূলুল্লাহর বয়স 54। তার মানে মা হালিমার বয়স তখন প্রায় 90-এর কোটায়, বয়সের ভারে একদম নুয়ে পড়েছেন। হালিমার নসিবে তখন ইসলাম জোটেনি। নিজের বুকের দুধ দিয়ে লালন পালন করা ছেলেটাকে দেখার জন্যে হালিমা একদম উন্মাদিনী হয়ে গেছে। অনেক কষ্ট করে মক্কা থেকে তায়েফের দূরত্ব 65 কিলোমিটার, আবার মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 377 কিলোমিটার স্টেট বাইপাস সোজা রাস্তায়। তবে অন্যান্য রাস্তা দিয়ে ঘুরে গেলে কখনো কখনো 400 কিলোমিটারের অধিকও হয়। এটা যদি হয় এখনকার পরিমাণ, তাহলে 1500 বছর আগে সেটা তো স্টেট বাইপাস সোজা রাস্তা ছিল না, কোথাও জঙ্গল, কোথাও মরুভূমি, কোথাও পাহাড়ের উপর দিয়ে, কোথাও নিচে দিয়ে। এখনকার দিনে 400 কিলোমিটার রাস্তা হলে তখনকার দিনে 1000 কিলোমিটারের উপর। এই দুর্গম রাস্তা অতিক্রম করে মা হালিমা উটের পিঠে চড়ে একটা ব্যবসায়ী কাফেলার সঙ্গে তিনি তাইফ থেকে একদম সোজা মদিনায় চলে এসেছেন। ব্যবসায়ী কাফেলার সঙ্গে তার শর্ত ছিল, তোমরা আমাকে যে কোনো উপায়ে একটু মদিনা পর্যন্ত নিয়ে যাবে।
উনি মদিনাতে এসেছেন, একটা নির্যাতিত জায়গায় রয়েছেন, সবাই যে যার মতন মালপত্র বেচা কেনার কাজে ব্যস্ত, ওখানে মাল বিক্রি করবেন, আবার মাল কিনে নিয়ে তারা তাইফে ফিরবেন। মা হালিমা নির্ধারিত একটা সময় নিয়ে পথে বেরিয়েছেন, আর যাকে পাচ্ছেন তাকে জিজ্ঞেস করছেন, এখানে মোহাম্মদ কোথায় আছে একটু বলবে? কিন্তু সচরাচর মদিনা শরীফে যাবার পরে আমার প্রিয় নবীকে মোহাম্মদ বলে ডাকার মতো মানুষ ছিল না। মোহাম্মদ বলে ডাকবে কেন? হুজুর বলে ডাকবেন, রসুলুল্লাহ বলে ডাকবেন, হাবিবুল্লাহ বলে ডাকবেন, কিন্তু নাম ধরে ডাকার মতো মানুষ গোটা মদিনায় কেউ ছিল না। এখন এই বৃদ্ধা মহিলা যখন মোহাম্মদ বলে ডাকছেন, অনেকের কাছে খুব অবাক হলো যে এই বুড়ো মানুষটা এরকম রসুলুল্লাহ নাম ধরে ডাকছেন। তো অনেকের ভক্তিও হলো না, মোহাব্বত হলো না, বলে আপনি খুঁজে দেখুন আছে কোথায়। ভেবেছে তাইলে অন্য কারণ খোঁজ করছেন। যদি সত্যি আমার রসুলের খোঁজ করবেন তাহলে মোহাম্মদ বলবে কেন? হয় রসুলুল্লাহ বলবে, হাবিবুল্লাহ বলবে, কিন্তু নাম ধরে রাখছেন। উনিও ঠিক সন্ধানটা পাচ্ছেন না। যাক, আস্তে 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 মোটামুটি রসুল্লাহ মসজিদে নববীর কাছাকাছি বসে আছেন, আর অদূরেই মা হালিমার একদম মাজা তখন কুজো হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারছেন না, মাজা কুজো হয়ে একজনকে ডেকে বললেন, বাবা এখানে মোহাম্মদের বাড়ি কোনটা একটু বলবে আমার? তিনি রাসূলুল্লাহ একজন সাহাবী ছিলেন। বললেন, তার সঙ্গে আপনার কি দরকার? ছোট্ট করে বললেন, আমার এই কচিটার আমি অনেক দিন ওর সঙ্গে আমার দেখা হয় না, আমি একটু দেখা করতে এসেছি। ভাই, সন্তানের প্রতি মায়ের যেরকম ভাষা থাকে, আমার কচিটার সঙ্গে, আমার বাচ্চাটার সঙ্গে আমার অনেক দিন দেখা হয় না। ইশারা করে বললেন, ওই দূরে আছে। এই যে কথোপকথন চলছিল, ততক্ষণে এই কথোপকথনের আওয়াজ রাসূলুল্লাহর কান পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বক্তব্য শুনবার সঙ্গে সঙ্গে সাহাবী হুজুর দিকে লক্ষ্য করে বললেন, আপনারা একটু অপেক্ষা করুন, আমি একটু আমার দায়িত্ব পালন করে আসি। উনি শিগগিরই করে ছুটে চলে গেলেন। মা হালিমাকে দূর দূর থেকে দেখার সঙ্গে সঙ্গে চিনতে পারলেন। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার সঙ্গে সঙ্গে চিনতে পারলেন। দুধাম্মার কাছে চলে গেলেন, বাম হাতটা পিঠের কাছে তিনি দিয়ে দিলেন, ডান হাতটা হালিমার হাঁটুর নিচে তিনি ধরলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 54 বছর বয়সে 90 বছর বয়স্কা আম্মা জানকে সম্পূর্ণ শিশুর মতন নিজের কোলে তুলে নিলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যে জায়গাটায় তিনি বসে গল্প করছিলেন, সাহাবীদিগকে নসিহত করছিলেন, ওই জায়গাটায় তিনি চলে এলেন। মা হালিমা তখনও পর্যন্ত বুঝতে পারছেন না আমি আজকে কার কোলে উঠলাম, কি আমাকে সঙ্গে করে নিয়ে যায়, তখনও পর্যন্ত বুঝতে পারেন নাই। ওই জায়গাটায় দাঁড় করিয়ে দিয়ে আমার রাসূলুল্লাহ বললেন, একটু কানি দাঁড়ান, আপনি এক্ষুনি বসবেন না। বিশ্বনবী গায়ে একটা চাদর ব্যবহার করতেন, রাসূলুল্লাহর গায়ে একটা খেরকা তিনি ব্যবহার করতেন। ওই গায়ের চাদরটাকে আস্তে আস্তে করে তিনি ভাঁজ করলেন। ভাঁজ করতে করতে একেবারেই ছোট্ট একটা টুকরা করে ফেললেন। কাপড়টা একটা ছোট্ট চৌকো একটা ভাঁজ করে ফেললেন। ওই কাপড়টা একটা জায়গায় রেখে দিলেন। এবারে ওই মহিলাকে ধরে আস্তে আস্তে করে কাপড়ের উপরে বসিয়ে দিলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবীদিগকে লক্ষ্য করে বললেন, যদি আপনারা কিছু মনে না করেন, একটুখানি আপনারা আড়ালে চলে যান, আমি এই মহিলার সঙ্গে দুটো গোপনে কথা বলি। সকল সাহাবীরা আড়ালে চলে গেলেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে বললেন, আম্মা জান, আপনি আমায় চিনতে পারছেন না? জি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, 16 দিন বয়স থেকে আপনার বুকের রক্ত নিংড়িয়ে খেয়ে পান মানুষ হয়েছিলেন। আপনার বুকের দুধ পান করে আজকে যে মুহাম্মদ সেনা হলো, আমি আপনার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কথা বলবার সঙ্গে সঙ্গে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে কোলের ভিতরে জড়িয়ে ধরে বললেন, ও বাবা মুহাম্মদ, আমি তায়েফের বুকে অবস্থান করাকালীন শুনেছিলাম মক্কার মানুষেরা তোমায় বড় কষ্ট দেয়, ওরা তোমার গলায় বড় ফাঁস লাগায়, ওরা তোমার মাথায় বড় লাথি মারে, ওরা তোমার দেহটা ভেঙে চুরমার করে দেয়। ও মুহাম্মদ, বাবা মুহাম্মদ, তুই তায়েফের বুকে বড় হলি, আবার সেই তায়েফ ইসলামের কলমা প্রচার করতে গেলি বাবা, কিন্তু দুর্ভাগ্যজনক পড়া কপাল আবার, তুই যেদিন কলমা প্রচার করতে গিয়েছিলি ওখানকার ছেলেরা মেয়েরা পাথর মেরে মেরে তোরে রক্তাক্ত করে দিল। আমি যদি আগেই জানতে পারতাম, আমি
তোমার মা পাথরগুলো আমি বুকে ধারণ করতাম, আমি এক পিস পাথর তোমার গায়ে লাগতে দিতাম না বাবা। আমি তো জানতে পারিনি বাবা তুমি ওখান থেকে চলে এলে, পরে শুনেছিলাম মনটা আমার বড় কাঁদে। আজকে 54 বছর পেরিয়ে গেল বাবা, তোমার চেহারা আমি অনেক দিন দেখতে পাই না। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কপাল চুম্বন করলেন, দুই ধারে চিবুক চুম্বন করে বললেন, বাবা মুহাম্মদ, যদিও ইসলামের কলমা আমি পড়তে পারিনি, কিন্তু বুকের দুধ দিয়ে যে বাচ্চাটাকে মানুষ করেছিলাম, ওই বাচ্চার কষ্ট আমি হালিমা কি করে সহ্য করতে পারি। তখনও পর্যন্ত হালিমা কলমা পড়িনি, কিন্তু কথা হলো এইটা, শোন বাপ, তুই আল্লাহর নবী, আমি তোর নবী হিসাবে নাও মানতে পারি, আমি তোকে রসুল হিসাবে কবুল নাও করতে পারি, কিন্তু তুই তো আমার বুকের দুধ খেয়ে মানুষ। তোর এই কষ্ট দুঃখ মুসিবত শুনে আমার মনটা কি ভালো লাগে। তা তোর জানটা এখন ভালো আছে গছি, এক্ষুনি তোর অবস্থা কি? যেখানে আছি সেখানকার লোকজন তোর মারধর করে না তো? মার যা খোঁজ নেওয়ার। দুপুরে দুটো খাওয়া দাওয়া হয়ে ছাড়া গছি। মা হালিমার তো আপনি বলার তো কোনো জায়গা নেই। মা হালিমা তো প্রিয় নবীকে কি ভাষায় সম্মান জানাবেন? মা বেটাকে যেমন বলতে হয় ঠিক তেমন ভাবি কত আদর কত যত্ন করলেন। অনেক কথাবার্তা হলো। রাসূলুল্লাহ বললেন, মা আপনি আমার মা, আপনার বুকের দুধ খেয়ে আমি মানুষ, আমি জোর করে আপনার উপরে কোনো আইন জারি করতে পারছি না, কিন্তু 4 বৎসরের আপনার দেহের রস রক্ত নিংড়ে আপনি যা আমাকে মানুষ করলেন, আপনার উপরে আমার কি কোনো দায়িত্ব নেই? হালিমা বললেন, তুই কি দায়িত্ব পালন করতে চাস বাবা? তুই যে আমার কাছ থেকে দুধ খেয়েছিস, 4 বছর তোর লালন পালন করেছি, এর বিনিময়ে তুই আমার কি করতে চাস? রাসূলুল্লাহ বললেন, মা আমি যে আপনার বুকের দুগ্ধ পান করেছি, বিনিময়ে আমি চাই হাসরের মাঠে আপনাকে হাত ধরে সঙ্গে করে জান্নাতে নিয়ে যেতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন, বাবা তা তুই যদি আমার হাতটা ধরে জান্নাতে নিয়ে যাস, আল্লাহ কি তোর হাত থেকে আমারে কেড়ে নেবে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। তুই তো আমার বেটা, তুই আমার বুকের দুগ্ধ খেয়ে বড় হয়েছিস, সেরা হয়েছিস, 4 বছর তোকে আমি তিলে তিলে মানুষ করার চেষ্টা করেছি বাবা। আমি যতদূর পর্যন্ত শুনেছি আল্লাহ একজন, আর তুই হলি আল্লাহর সবচেয়ে প্রিয় ভক্তিভাজন ভালো মানুষ। তুই যদি আমার হাতটা ধরে জান্নাতে নিয়ে যাস, আমি বিশ্বাস করি মুহাম্মদ যদি আমার হাত ধরে জান্নাতে নিয়ে যায়, মুহাম্মাদের মালিক কখনো মুহাম্মাদের হাত থেকে আমাকে কেড়ে নিতে পারে না। এরপরেও কি বাবা, তোর আল্লাহকে আল্লাহ বলে আর তোকে রসুল বলে আমাকে কি কলমার পড়া লাগবে? আমার কি মুখে এখনো বলতে হবে যে আল্লাহ এক আর মুহাম্মদ আল্লাহ রসুল? রাসূলুল্লাহ হতবাক হয়ে গেলেন, বললেন, আম্মা আমি আপনাকে পড়িয়ে দেব না, আমি আপনার বেটা, আপনি তাহলে নিজে পড়ে আমাকে একটু শোনান। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তায়েববাসীদের ভাষা ছিল অত্যন্ত পরিচ্ছন্ন এবং অতি নির্ভুল। তায়েফের সেই ভাষায় অত্যন্ত স্পষ্ট অক্ষরে 90 বছরের বৃদ্ধা রমণী বিশ্বনবীর হাতে হাত দিয়ে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহকে মা হালিমাকে আড়কলা করে নিয়ে বাড়িতে নিয়ে হযরত আয়েশার কাছে দিয়ে এলেন। শোনো আয়েশা, আমার সেবা যত্ন করেছো যত গুণে, তার চাইতে 1,00,000 গুণে বেশি সেবা যত্ন করে এই মানুষটারে। মা আয়েশা জিজ্ঞেস করলেন, ইনি কে? বলে, দেখো আমি আমিনা আমার জন্মদায়িনী মা, কিন্তু আমিনার সেবা যত্ন আমি বেশি দিন পাইনি। আমার আমিনার অভাব মোচন করেছিলেন যিনি, ইনি হলেন তিনি মা হালিমা। বলুন সকলে সুবহানাল্লাহ। ভিতরে দিয়ে আবার বাইরে বেরিয়ে আসতেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে চাদরে
বসা তো পড়ে মরুক, স্বয়ং ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম যে চাদর স্পর্শ করতে ভয় পায়, যে জিবরাইলকে আল্লাহ বলে পাঠালেন উম্মে হানি বিনতে আবি তালিবের ঘর থেকে আমার হাবিবুল্লাহকে আরশে আজিবে নিয়ে আসা হোক, ফেরেশতা জিবরিল ওই ঘরে অবতরণ করে আপনাকে ডাকবেন, মাথায় হাত দেবেন না গায়ে হাত দেবেন, কোথায় হাত দিয়ে নাড়া দিয়ে আপনার ঘুম ভাঙাবেন, কোন জায়গা খুঁজে না পেয়ে আপনার কাপড়ে হাত দিতে পারিনি, আপনার মস্তকে স্পর্শ করতে পারিনি, আপনার বডি স্পর্শ, আপনার হাতে বুকে কোন জায়গায় স্পর্শ করতে পারিনি। অবশেষে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আপনার পায়ের তলায় হালকা করে একটু স্পর্শ করলেন যাতে আপনার ঘুমটা ভাঙে। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ অধিকার দেননি যে আপনার চাদর ধরে আপনার ঘুম ভাঙাবে। ফেরেশতা জিবরাইলের যেখানে অধিকার ছিল না চাদর ধরে টানবার, গোটা জগতের কোন মানুষের অধিকার ছিল না আপনার চপ্পল পায়ে ব্যবহার করবার, আপনার পোশাক গায়ে তুলে ব্যবহার করবার। এই বয়সের ভারে নুয়ে পড়া, 90-এর অধিক বয়স্ক এই মহিলাটা কে, যার সম্মানার্থে আপনি গায়ের কাপড়টা ভাঁজ করে করে একটু তোষকের মতো করে দিলেন। হুজুর বসেছিলেন তো পাথরের উপরে, মানুষ বয়স্ক হয়ে গেলে গায়ে গোস্ত কমে যায়, পিছনে পাছায় হাড়, পাথরের উপরে বসলে লাগবে, তাই গায়ের চাদরটা ভাঁজ করে করে ছোট করে একটু যাতে নরম হয়, একটু যাতে কষ্টটা কম হয়। নিঃসন্দেহে বলতে হবে রাসূলুল্লাহর বাড়িতে যদি তোষক থাকতো, নরম কিছু জায়গা থাকতো, সেটাই টেনে বার করে মা হালিমাকে বসার ব্যবস্থা করে দিতেন। নরম তোষক গদি কিছুই ছিল না বলেই গায়ের চাদরটা ভাঁজ করে করে নরম তোষকের ব্যবস্থা করে মা হালিমাকে বসতে দিলেন। ওমর বললেন, মহিলাটা কে? আমার জানতে ইচ্ছা হয়, যার জন্য গায়ের চাদর আপনি বিছিয়ে দিলেন। রাসূলুল্লাহ বললেন, শোনো, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, যার শানে বলেছিলাম যে মায়ের হক আদায় করতে যেয়ে যদি বাচ্চার আপনার ছেলে বুকের চামড়া ছিঁড়ে যদি মায়ের পায়ের চপ্পল আর চটি বানিয়ে দেওয়া হয়, তবুও মায়ের হক আদায় হবে না। আমি মানুষটার জন্য বেশি সম্মান জানাতে পারিনি, উচিত ছিল আমার বুকের চামড়াটা ছাড়িয়ে বসতে দেবার, চামড়া ছাড়িয়ে না দিতে পেরে তাই গায়ের খেরকা ভাঁজ করে বসতে দিলাম। উনি হলেন আমার দুধমা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ রাসূলুল্লাহর এই আদর্শ দেখে শিক্ষা নিতে হবে। আমার সমাজের জওয়ান যুবক ভাই যারা আছেন, রাসূলুল্লাহ যদি মায়ের হক এইভাবে আদায় করেন, গর্ভধারিণী মা নন, দুগ্ধদায়িনী মা, তার জন্য যদি রাসূলুল্লাহ এই করে থাকেন, গর্ভবতী মাকে পেলে রাসূলুল্লাহ কি করতেন? জি, তিনি তো আল্লাহর নবী। একজন মহিলা রাসূলুল্লাহকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু বলবেন পৃথিবীতে নবী যা হয়েছে সব তো পুরুষ মানুষ, হুজুর কোন মহিলা নবী হননি কেন? প্রশ্নটা খুব কঠিন। আদম থেকে নিয়ে আর এ পর্যন্ত যত নবী এসেছেন সব পুরুষ, একটা মহিলাকেও আল্লাহ নবুয়ত দেননি কেন? হুজুর সৃষ্টি তো পুরুষও যেমন আল্লাহ সৃষ্টি, নারীও তেমন আল্লাহ সৃষ্টি। পুরুষেরা সবাই নবী হলো কিন্তু নারীরা নবী হতে পারলো না কেন? হুজুর আমাদের মাইনাস পয়েন্ট কোন জায়গায়, আমাদের দুর্বলতা কোন জায়গায়, আমাদের অভাবটা কিসের যে আমরা কেউ নবী হতে পারলাম না? হুজুর আমরা কি পাপীর জাত, আমরা কি অবাধ্য জাতি, তাই আমাদের ভিতরে কোনো নবী হলো না? মহিলাটা খুব আল্লাহওয়ালা, উনি খুব খোদাভীরু মানুষ। একজন সাহাবী প্রশ্ন করলেন, মহিলা, তাৎক্ষণিকভাবে রাসূলুল্লাহ কি জবাব দেবেন? তালগোল পাকিয়ে যাচ্ছে, সত্যি তো কি জবাব দেবে? বললেন, ঠিক আছে, তোমার জবাব উপযুক্ত জবাব আছে, আমি একটু অন্য চিন্তায় আছি, যথারীতি তোমার জবাব দিয়ে দেব। একাধ দিন পরই মহিলাটা এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ একটু জবাবটা বলবেন। আমাদের মনে খুব কষ্ট হয় যে আমাদের সমাজে কোনো নবী আসেনি, তাহলে নিশ্চয়ই খোদার কাছে আমরা খুব ভালো না, আমরা নিশ্চয়ই আল্লাহর কাছে অপ্রিয় আছি, সেই জন্য আল্লাহ আমাদের ভিতরে নবী বানান নাই।
রাসূলুল্লাহ ওর কাছ থেকে শুনে বুঝে ওই ভদ্র মহিলাকে বললেন, আচ্ছা তুমি কি চাও না যে পৃথিবীর নবীরা তোমাদের পায়ে হাত দিয়ে জীবন ধন্য করুক? আরে নবী হওয়া তো দূরের কথা, নবী যারা হবে, তুমি তো বলছো তোমাদের ভিতরে নবী হইনি কেন, কিন্তু পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তারা তো সবাই তোমার পায়ে হাত দিয়ে তো জীবন ধন্য করেছেন। তাহলে তোমরা কি নবুয়তের চাইতে উপরের মর্যাদাশীলা মহিলা নও? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে তুমি তো নবী হওয়ার জন্য দাবি করছো কেন? নবীরা তোমার পায়ে হাত দিয়ে যে দোয়া চায় এতে তোমার মন পোষায় না? কি বলিস, বোঝা যায়নি? পৃথিবীর প্রত্যেকটা নবী তারা তো তাদের মায়ের পায়ে হাত দিয়ে তো কদমবুসি করেছেন। পৃথিবীর প্রতিটা নবী তারা তো তাদের মাকে খেদমত করেছেন। আরে তুমি নবী হবে কেন? তুমি তো নবীর খেদমত নেওয়া জাতি, নবীরা তোমার সেবা করবে, নবীরা তোমার খেদমত করবে। তাহলে নবুয়তের চাইতে তো অনেক মর্যাদাবান তোমরা। মহিলার কোনো উত্তর খুঁজে পায়নি। এরপরে যে হুজুরকে নতুন করে আর কিছু বলবে, কোনো উত্তর খুঁজে বলে, শোনো আমরা যারা পুরুষ আছি না, আমাদের চাইতে আল্লাহর দরবারে নারীদের কত মূল্য বেশি। তাই পৃথিবীর প্রত্যেকটা পুরুষের বুকের চামড়া ছাড়িয়ে নারীর পায়ের তলার চপ্পল বানিয়ে দেওয়াটা এটা অত্যন্ত ভালো কাজ। কিন্তু আল্লাহ তোমাদেরকে নবী বানান নাই, তোমাদের গর্ভ থেকে আল্লাহ পৃথিবীর লক্ষ লক্ষ নবীর জন্ম দিয়ে কি নারী জাতির ইজ্জতকে আল্লাহ পৃথিবীতে বাড়িয়ে দেন নাই? মহিলা বুঝে গেলেন, আর কোনো প্রশ্ন করেননি। আমি অবশ্যই করে বলবো, আজকের মুসলিম সমাজের ভিতরে অবশ্যই করে আপনি লক্ষ্য করবেন, আপনি হিন্দু নন, খ্রিস্টান নন, বৌদ্ধ কিংবা পার্সিয়ান নন, আপনাকে মনে রাখতে হবে যে নবীর আদর্শে আপনি যে নবীর আদর্শ নিয়ে আপনি জীবন ধারণ করতে চান, যে নবীকে নবী বলে বিশ্বাস না করলে আপনি মুসলমান হতে পারেন না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি তার মায়ের সঙ্গে এমন আচরণ করতে পারেন, দুধ মায়ের সঙ্গে এমন আচরণ যদি তিনি করতে পারেন, তাহলে আপনাকে মনে রাখতে হবে, আল্লাহ আপনি যদি প্রিয় নবীর উম্মতের দাবিদার হয়ে থাকেন, তাহলে অবশ্যই করে মনে রাখতে হবে আপনার বাপ আপনার প্রতি অবিচার করতে পারে, আপনার মা আপনার প্রতি অবিচার করতে পারে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে বাপ এবং মা যদি সন্তানের প্রতি কখনো অবিচার করে, সে কৈফিয়ত আল্লাহর কাছে তারা প্রদান করবেন। কিন্তু সন্তান হিসেবে আপনি যদি কোনোদিন বাপ এবং মায়ের প্রতি বিচার করে ফেলেন, কসম খোদার করে বলতে পারি আপনার নামাজ রোজা হজ যাকাত আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে না। যদি আপনি নবীর উম্মত বলে দাবি করেন, অনেকে দেখি যে অনেক সময় বাপ, হ্যাঁ বাপেরা ভুল করবে না কেন, তারাও তো মানুষ। বাপ ছেলেপিলের হক নষ্ট করে, অনেক সময় করতেই পারে, তারা তো মানুষ। কিন্তু বাপের ভুল ধরাটা ছেলের পক্ষে শোভা পায় না। ও বিচারটা খোদার উপরে ছেড়ে দেন। জাব্বা যদি আপনার উপরে অবিচার করে, আমি জানি এর ভিতরে হয়তো অনেক ভাই এমনও আছেন সংসারের যন্ত্রণায় অস্থির হয়ে ঘর বাড়ি ছেড়ে আজ আহমেদাবাদে, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু মনে রাখুন, বাপ যদি আপনার উপরে শত বিচার করে, জুলুম করে, অত্যাচার করে, কোণঠাসা করে, হক নষ্ট করে, ফাঁকি দেয়, বাপ যদি হাজার রকমের অপরাধ আপনার উপরে করেও থাকে, বাপের বিচার করা আপনার পক্ষে শোভা পায় না। পুত্র হিসাবে রাসূলুল্লাহ প্রদত্ত দায়িত্ব আপনি পালন করতে থাকুন, পিতার মাতার খেদমত করতে থাকুন। বাপ যদি অন্যায় বিচার করে, সে বিচার করবেন আল্লাহ। আর আমি যদি বাপ আর মার উপযুক্ত বিচার, উপযুক্ত দায়িত্ব পালন না করতে পারি, মনে রাখবেন গোটা জীবনের আমল বেকার হয়ে যাবার বড় রকমের সম্ভাবনা রয়ে গেছে। শুধু একটা জায়গায় পিতামাতাকে মানা যায় না, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। শুধু একটা জায়গায় যদি বাপ মা সন্তানকে পাপের কাজ করতে যদি বাধ্য করায়, জেনা করতে বাধ্য করায়, মদ্যপান করতে বাধ্য করায়, বা শিরক করতে যদি বাধ্য করায়, এমন কিছু গুনার কাজ করতে যদি বাপ মা সন্তানকে যদি বাধ্য করায়,
আল্লাহ তখন বলেছেন বাপ মার ওই কথাটা নিও না, তবে এটা মনে রেখো ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, বাপ মা গুনাহ করতে তোমাকে যদি বাধ্য করায় তুমি বাপ মার কথাটা নেবে না বটে, তবে বাপ মার খাওয়া ঘুম বিরাম বিশ্রামের দায়িত্ব থেকে তুমি নিষ্কৃতি পাবে না, ওটা করে যেতে হবে। এমন না যে বাপ আমারে এই করেছে আমি সেই জন্য বাপের সংসার থেকে বেরিয়ে এসেছি, বাপের আর দেখবো না, জবাব দেওয়া লাগবে খোদার কাছে। বাপ যদি বেদিন কাফের মুশরিকও হয়, বাপ যদি ইহুদি নাসারাও যদি হয়, বাপ যদি ইসলামের কলমা নাও বা পড়ে, তবুও মুসলমান বেটার উচিত হলো ওই বেদিন বাপ এবং মায়ের সেবা যত্নের পিছনে পয়সা খরচ করে যাওয়া। এর নাম ইসলাম। আমার মনে হয় সত্যি সত্যি যদি ইসলামের এই আদর্শটা অন্য জাতির ভিতরে ছড়িয়ে দিতে পারতাম, তাহলে আমার দেশে ভারতবর্ষে আর বুড়ো বুড়ির কারখানা, কি বলে ওরে, বৃদ্ধ আশ্রম তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়। ছেলে চাকরি করে, মেয়ে চাকরি করে, বুড়ো বুড়ির আর দেখার লোক নেই। গভর্নমেন্ট বলে দিল মাস কাবারি এত টাকা দিলি এরকম বুড়ো বুড়ি আমরা পুষবো, দিয়ে হলো সেখানে শুধু বুড়ো আর বুড়ি, সেখানে কোনো ছোঁড়াছুড়ির কেস নেই। ইস, এই যে বুড়ো বয়সে ওরা ওখানে রয়েছে, খাওয়াও ভালো, থাকাও ভালো, ঘুমও ভালো, কিন্তু কলিজা তাদের ছিঁড়ে যায় ছোট্ট নাতিপুতিটার একটু দেখার জ্বালায়, কিন্তু সে দেখার হক নেই। ওর ছেলে যে আমেরিকায় চাকরি করে, ওর মেয়ে যে ব্রিটেনের পাইলট, বাস বাপ মারে দিয়ে দিল বৃদ্ধ আশ্রমে। আল্লাহর দরবারে লাখো শুকরিয়া, আমি যতদূর পর্যন্ত জানি ভারতবর্ষের যতগুলো আশ্রম আছে এই আশ্রমগুলোতে খুঁজে 100-র ভিতরে বললে ভুল হবে, 1000-এর ভিতরে 3 থেকে 4টে মাত্র পেয়েছি মুসলমান, বাকি সব অমুসলমান হিন্দু। এখনো বলতে হবে মুসলমানের বাচ্চাদের ভিতরে প্রিয় নবীর আদর্শ অনুযায়ী পিতামাতার সেবা যত্নের ব্যাপারে রাসূলের আদর্শ রেখে গিয়েছিলেন বলেই এখনো মুসলমানের বাচ্চা তারা তাদের বাপ মাকে আশ্রমে ঢোকায়নি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু অন্য জাতিদের লক্ষ্য করে দেখুন, হিন্দুদের ভিতরে ব্যাপক ব্যাপক, যদি বুড়ো হয়েছে তো আশ্রমে দিয়ে, বেকার ঘগর ঘগর কাশি রোজ রাত্রি সহ্য হয় না, দিয়াই ওখানে মাসে 3000 টাকা যাবে। হায়রে পড়া কপাল। আমি প্রথমে এটা বললাম রাসূলুল্লাহর একটা আদর্শ, যতদিন বাঁচবেন বাপ মাকে অযত্নে রেখে আপনি যেন কোনোদিন সুখী হওয়ার স্বপ্ন দেখতে যাবেন না। হয়তো আজকে আপনি বড় লোক, কিন্তু আপনার এই বড় লোকের পোল ব্রিজ কবে যে হুড়মুড় করে ভেঙে আচমকা গাড্ডা পড়বে আপনি মোটেই বুঝতে পারবেন না। এই দুটো জায়গা খুব সাবধান, এটা রাসূলুল্লাহর একটা আদর্শ। নাম্বার 2, আম্মা জান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীকে লক্ষ্য করে বললেন, ওরে আমার কলিজার টুকরা বাবা মুহাম্মদ, তোর কি সেই দিনকার কথা মনে পড়ে যেদিন আমি তোমার সঙ্গে করে নিয়ে মদিনায় তায়েফে নিয়ে যাচ্ছিলাম? ওই দিনকার কথা কি তোমার মনে পড়ে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার মুখ পানে চেয়ে এমন ভাবে মুচকে হাসলেন, হাসির ভিতরটা লক্ষ্য করলে বোঝা যাবে ও মা হালিমা আপনি মনে রাখুন ওই দিনকার ঘটনা আপনি ভুলে গেলেও আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কিন্তু কখনো ভুলতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু বললেন যে মক্কা থেকে তায়েফে নিয়ে যাবার পথে 16-17 দিন বয়সে এরম মাস পথে কি ঘটেছিল কিছু জানো? হুজুর মুচকে হেসে ভঙ্গিমাটা এমন দেখালেন যে আম্মা ও ঘটনা আপনার ভুল হলেও আমার এখনো ভুল হয়নি। মা হালিমা হতবাক হয়ে বললেন, সত্যি কি ঠিক? সত্যি সত্যি তোর কি মনে আছে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে মা হালিমা বর্ণনা করে বললেন, ও বাবা মুহাম্মদ তুমি কি বলতে পারবে যেদিন আমার ঘরের দোলনায় তোমাকে শুইয়ে দিয়েছিলাম, আমি অত্যন্ত গরিব মানুষ ছিলাম বলে আমার ঘরের চালে সব জায়গায় খড় আমি জোটাতে পারি নাই, একটা ফাঁকা জায়গা দিয়ে পূর্ণিমা চাঁদের কিরণ তোমার মুখের উপরে পড়ছিল বাবা মুহাম্মদ, আমি সেদিন লক্ষ্য করে দেখতে পেয়েছিলাম তোমার দৃষ্টি
দৃষ্টিশক্তিটা ছিল আসমানের চাঁদের দিকে। তুমি যেন হাত পা নাড়ানাড়ি করছিলে বাবা, সেদিনকার কথাও কি তুমি মনে রাখতে পারো? প্রিয় নবী আমার ওই সময়ে বললেন, ও মা হালিমা, আপনি মনে রাখুন। শুধু ওই দিনকার কথা কেন, ওই দিনকার কথাই বা কেন বলবো, আপনি অবশ্যই করে মনে রাখুন, আমি যখন আমার আম্মা জান আমিনার কোলে যখন অবস্থান করছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন আমার মায়ের গর্ভে অবস্থান করাচ্ছিলেন, আমি যখন সেখানে অবস্থান করছিলাম, ওই রকম সময়েতে আমার মা মক্কা জমিনে ঘোরাফেরা করতেন। আর 7 আসমানের উপরে, একটা দুটো তিনটে নয়, 7ম আসমানের উপরে আল্লাহ পাকের আরশে আজিমে তকদির লেখক কলমটা কাগজের উপর কলম চালা যে খসখস করে একটা শব্দ হয়, 50,000 বছর পরেতে দুনিয়ার জমিনে যারা জন্মগ্রহণ করবে, আল্লাহ পাকের কলম তাদের ভাগ্য লিপিবদ্ধ করে চলছিল। আমি মোহাম্মদ গর্ব করি না, ফখর করি না, আমি মোহাম্মদ কখনো অহংকার করি না, ওয়ালা ফখরা ফিহি, এর ভিতরে আমার কোনো অহংকার নাই, গর্ব নয়, ফখর নয়। আমি আমিনার কোলে বসে বসে আল্লাহর আরশের কলম চালানো শব্দ শুনতে পেতাম। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো আমাকে বলছেন দুনিয়ার খবর, জন্মগ্রহণ করার পরের সংবাদ। আমি যখন পৃথিবীতে আসেনি, মায়ের পেটে থাকা অবস্থাতেও আরশের কলম চালানো শব্দ আল্লাহ আমাকে শুনিয়েছিলেন। বলুন সকলে সুবহানাল্লাহ। আর ও তো জানা তো অত্যন্ত স্বাভাবিক। হালিমার জন্য ইচ্ছা হলো একটু পরীক্ষা করতে। দোলনার কথাটা মনে আছে বাবা? বলে জি হ্যাঁ। কি হচ্ছিল সেদিন? আল্লাহর নবী আমার হালিমাকে লক্ষ্য করে বললেন, ও মা হালিমা, আপনি শুনুন না, আপনি যখন দোলনায় আমাকে শুইয়ে দিয়েছিলেন, আসমানের পূর্ণিমার চাঁদ আমার আলো, পূর্ণিমার চাঁদের আলো, তো আপনার ভাঙা চালের ভিতর দিয়ে এক ফিনকি কিরণ যখন, পূর্ণিমার চাঁদের কিরণ যখন আমার মুখের উপরে পড়লো, পূর্ণিমার চাঁদকে দেখতে পেলাম। আসমানের চাঁদ আমায় লক্ষ্য করে বলল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আসমানের চাঁদ আমায় লক্ষ্য করে বলল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খায়র খালকিল্লাহ। আসমানের চাঁদ যখন বিভিন্ন ভাষায় আমার সালাম করলো, আমি শুনতে পেলাম আসমানের চাঁদ আমার শেষ নবী বলে সালাম করলো, আল্লাহর হাবিব আর মাহবুব বলে সালাম করলো, আল্লাহ পাকের প্রিয় বান্দা বলে সালাম করলো। আমি ওই রকম সময়তে আসমানের চাঁদকে লক্ষ্য করে বললাম, ওই আসমানের চাঁদ, তুমি বলো বলো, আমি যদি দুনিয়ার শেষ নবী হয়ে যাই, আমি যদি পৃথিবীর সর্বশেষ নবী হই, আমার ইন্তেকালের পরেতে আমার উম্মতে মুহাম্মাদি দিগের উপায় কি হবে? আমার উম্মতে মুহাম্মাদি দিগ কে রক্ষণাবেক্ষণ করবে? কে তাদের জান্নাতের রাস্তা দেখাবে? কে তাদের জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করবে? আমি মুহাম্মদ যদি দুনিয়াতে তাদের রেখে চলে যাই, ইবলিস শয়তান তাদেরকে তো জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। আমি যখন চাঁদের সঙ্গে বাক্য বিনিময় করছিলাম, ওই রকম সময়ে চাঁদ আমায় সান্ত্বনার বাক্য জুগিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, উম্মতের জন্য আপনাকে চিন্তা করতে হবে না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মত দিগের দায়িত্ব তিনি নিজেই গ্রহণ করে নিয়েছেন। এ ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে না। আমি যখন চাঁদের সঙ্গে কথা বলতাম, চাঁদ আমাকে সান্ত্বনার বাক্য জোগাত। বাবা, সেই দিনকার কথা মনে আছে? ওই বাচ্চাটা তোমাকে নিয়ে যখন যাচ্ছিলাম, একজন তোমার পিঠুজো করে দেখেছিলেন। হুজুর বললেন খুব মনে আছে। কি মনে আছে? বললেন দায়িত্ব ছিল আপনার, আমার কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আপনার। আপনি দায়িত্ব পালন না করে উল্টে আমার কাছে জানতে চাচ্ছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে রাখবেন, যারা বলেছেন বড় ভাই কঠিন অন্যায় করেছেন, মরণ পর্যন্ত তওবা পড়লেও ক্ষমা হবে কিনা বোঝা মুশকিল আছে। উচিত হয়নি, বুদ্ধিমত্তার পরিচয় হয়নি এটা।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার আম্মা হালিমাকে লক্ষ্য করে বললেন, ওই মানুষটা আমায় রাসূল বলে সাক্ষ্যদান করেছিলেন, তিনি আমাকে হাবিবুল্লাহ বলে সাক্ষ্যদান করেছিলেন। ও মা হালিমা, ও কথা আপনাকে শোনাতে হবে না, তবে মূল কথা আপনি আমার কাছে যেটা জানতে চেয়েছিলেন, আমি আপনার বুকের একটা বুকের স্তনের দুগ্ধ পান করতাম, আর একটা স্তনের দুগ্ধ আমি পান করতাম না। আমি অন্য সময় যখন আবার আপনি আমাকে পান করার জন্য দিতেন, তখনও যেটা পান করতাম অপরটা তখন বাদ দিতাম। মা হালিমা বললেন, কারণটা কি? প্রিয় নবী আমার জবাব দিয়ে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, মানবতা প্রতিষ্ঠা করার জন্য, ন্যায্য বিচার পাইয়ে দেওয়ার জন্য, মুসলিম ব্যক্তিকে জালেমের হাত থেকে রক্ষা পাইয়ে দেওয়ার জন্য, পৃথিবীর মানুষের হক বজায় রাখার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমায় প্রেরণ করেছেন। তাই নাবালক অবস্থাতে আমি আপনার কোলের আপনার বুকের দুগ্ধ যখন পান করতাম, ওই রকম অবস্থাতে একই সঙ্গে যদি দুইটা স্তনের দুগ্ধ পান করে নিতাম, তাহলে আপনার কলিজার টুকরা সন্তান আমার দুধ ভাই আব্দুল্লাহ তখন দুগ্ধ পেত না। একটা দুধ আমি পান করতাম, অপর স্থানের দুধটা আমার দুধ ভাইয়ের জন্য আমি রেখে দিয়ে পৃথিবীর জমিনে হক বজায় রাখবার চেষ্টা করেছিলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, তাহলে আপনাকে মনে রাখতে হবে, কোরআনের আইন বান্দার উপরে আল্লাহ প্রযোজ্য করেছেন। যতদিন পর্যন্ত বান্দা সাবালক না হবে, নামাজ তার উপরে ফরজ করা হয়নি, রোজা তার জন্য ফরজ করা হবে না, হারাম হালাল তার উপরে প্রযোজ্য করা হবে না। বান্দা সাবালক হয়ে যাবে, তারপরে আল্লাহ ফরজ দায়িত্ব চাপিয়ে দেবেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তো তখন 12 বছর পেরিয়ে যায় নাই, তখন তো রাসূলুল্লাহর বয়স মাত্র 18-20 দিন। তখন থেকেও একটা দিনের জন্য একই সঙ্গে বুকের দুইটা স্তনে দুগ্ধ পান করেন নাই। তাকে প্রশ্ন করা হলো, কেন তিনি দুইটা স্তনে দুগ্ধ পান করতেন না? উনি স্পষ্টভাবে 54 বছর বয়সে জবাব দিয়ে বলেছিলেন, একটা স্তনের দুগ্ধ আমি পান করতাম, আর একটা স্তনের দুগ্ধ আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য আমি রেখে দিতাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, আপনি যদি সেই নবীর উম্মতের দাবিদার হয়ে থাকেন, আপনি যদি সেই নবীর ভক্তর দাবিদার হয়ে থাকেন, ভাইয়ের হক আপনি নষ্ট করতে পারেন না, মায়ের হক আপনি নষ্ট করতে পারেন না, বোনের হক আপনি নষ্ট করতে পারেন না, সন্তানের হক আপনি নষ্ট করতে পারেন না, কর্মচারীর হক আপনি নষ্ট করতে পারেন না, মালিকের হক আপনি নষ্ট করতে পারেন না। যেহেতু আপনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দাবিদার, তাই আপনার কাছে যার যতটুকু পাওনা রয়েছে সে আপনার কাছে নাও বা চাইতে পারে, সে আপনার কাছে তাগেদা নাও বা করতে পারে, সে আপনার কাছে বারবার করে নাও বা চাইতে পারে। নবীর উম্মত হিসেবে আপনার উপরে দায়িত্ব রয়েছে চাবার পূর্বে ন্যায্য হকটা তার কাছে আপনার পৌঁছে দেওয়া। যদি বলেন নবীর উম্মত, যদি বলেন ইবলিসের উম্মত, আমার কিছু বলার নাই। নবীর উম্মত হলে এ কথা লোকে বলবে কেন? আমি এখনো মনে করি বাসে উঠে কন্ট্রাক্টর চাইবে তবে আমরা পয়সা বার করি, এটা মুসলমানের চরিত্র নয়। মুসলমানের চরিত্র হলো কন্ট্রাক্টর চাওয়ার আগে পয়সা বার করে ওর সামনে ধরা। এখনো খেজিয়াত আছে, যদি চাইতে চাইতে ভুলে যায় যদি পয়সাটা বাঁচে। এ তো মুসলমানের স্বাভাবিক স্বভাব। এখনো এটা তো উচিত নয়। আমি তো শেষ নবীর উম্মত, আমি কেন তার হকটা নষ্ট করব? পৃথিবীতে যার জমল হক রয়েছে, আমি 16 আনার ভিতরে 16 আনাই দায়িত্ব পালন করব, হকটা বুঝে দেব। সে চাইতে ভুল করলেও আমি হক বুঝে দিতে কখনো ভুল করব না। দুটো বিশেষ শিক্ষার কথা বলেছি। 3 নম্বর আর একটা শিক্ষার কথা বলবো। আর একটা হাদিস পড়েছিলাম, সেই হাদিসটা পড়ে বাস্তব সমাজের সঙ্গে একটা সামঞ্জস্যতা ঘটিয়ে শেষ করার চেষ্টা করছি। মুহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে আরেকবার দুরূদ শরীফ আল্লাহুম্মা বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই মনের বেলা একবার বলে রাখি, আপনারা জানি, আমি ভালোই জানি আপনারা খুব কর্মব্যস্ত মানুষ। এর পরেও বলছি, প্রতিনিয়ত
2 পৃষ্ঠা করে অন্তত বই পড়া আপনার জীবনের নেশা এবং পেশায় পরিণত করুন। মাস্ট 2 পৃষ্ঠা বই আপনাকে পড়তেই হবে। এই যত মানুষ অজ শুনতে এসেছেন, যতটা অজের ভক্ত এতটা কি কেতাবের ভক্ত মনে হয়? আমার মনে হয় না। একটু মেহেরবানি করে কেতাব হাতে তুলে নেন। সিরতুন নবী, সিরতে ইবনে হিশাম, দালাইলুন নবুওয়াত, শাওয়াহিদুন নবুওয়াত, সিরতে হালাবিয়া, তারপরে শিশুদের মুস্তফা, মিলাদে মুস্তফা, তারিখে হাবিবে এলা, মিলাতে বাশিরান নাযীরা, অসংখ্য কেতাব বেরিয়েছে। আর প্রতিটি উর্দু, আরবি, ফার্সি কেতাবের বাংলা অনুবাদও বেরিয়েছে। সমস্ত এই কেতাবগুলো হলো রাসূলুল্লাহ সিরাতের উপরে, প্রিয় নবীর জীবনীর উপরে। এই কেতাবগুলো দয়া করে পড়ুন। এই একদিনের অশুনে না মহাসমুদ্রে ঢেলা মারা বললেও ভুল হবে। তার মানে এ ঢেউ কিনারা পর্যন্ত আসেও না। তাতে আজকে শুনবেন, কালকে ফের ভুলেও যাবেন। প্রতিনিয়ত যদি আপনি 2 করে পৃষ্ঠা কেতাব পড়েন, বৎসরে খুব কম যদি 6 পৃষ্ঠা কেতাব পড়া হবে, আপনি আস্তে 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 অনেক জ্ঞানী হবেন। বইটাকে না নিজের জীবনের নেশা এবং পেশায় পরিণত করুন, যে কমপক্ষে 2 পৃষ্ঠা কেতাব পড়বো। যদি কোনো জায়গাতে কোনো জায়গায় যাই, কাছে একটা বই যদি থাকে, বাসের সিটে বসেও 2-5 পৃষ্ঠা কেতাব পড়া হয়ে যাবে। কিচ্ছু না, বাড়িতে যেয়ে হাত মুখ ধুয়ে নামাজ পড়ে 2টো খাওয়া দাওয়া করবো, তবে তো ঘুমাবো। এক চান্সে তো ঘুম আসে না। শুয়ে পড়েও যদি কেতাবটা দেখতে দেখতে ঘুমাই, আর এখন তো আর উঠে যেয়ে তো সুইচ দিতে হবে না, সব বেড সুইচ তো মাথার কাছেই লাগানো। তো ঘুম আসার আগ মুহূর্তেও যদি আপনি কেতাবটা দেখেন, হামেশাই 2-3 পৃষ্ঠা কেতাব পড়া হবে। দেখবেন আমার কথাটা কাজে লাগান। 40টা দিন দাঁতে দড়ি দিয়ে নাক মুখ বন্ধ করে কেতাব পড়া শুরু করুন। 40 দিন যদি কেতাবটা পড়তে পারেন, এমন নেশা লেগে যাবে, খৈনির চাইতে মারাত্মক নেশা হবে। আমি জানি তো, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খৈনি খাইনি, কাজে ব্যস্ত ছিল তো, ডলার সময় হয়নি। কিন্তু পাশে কেউ যদি একবার ডলে না, মন তখন চুড়বুড় করবে। বিনা চাওয়ায় যদি একটু দিত কত সুন্দর হতো। আর এতে একটা বিরাট ভ্রাতৃত্ববোধ আছে। মুচি কাওরা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বিহারি, গুজরাটি, মারাঠি, বাঙালি, কোন রকমের ভেদাভেদ নেই। যেই ডলুক হাত পাতলি দেবে। একটা বিরাট বন্ধুত্ব আছে এর ভিতরে। লোকে খেতে দেখলে নিজের ভিতরে যেরকম প্রতিক্রিয়া সৃষ্টি হয়, পড়াশুনো করাটাকে নেশায় পরিণত করুন। লোকের হাতে বই দেখলেও নিজের ভিতরে তখন একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে, একটু দেখি কি আছে, পড়া ধরুন। যদি পড়াশুনোর সঙ্গে নিজের জীবনটাকে একটা একাত্তা করে নিতে পারেন, ভাই জীবনে শেখার জীবনের শেষ নেই। শুরু আছে তো শেষ নেই। যাক, 3 নম্বর যে কথাটা বলছিলাম সেই কথাটা বলছি। 2টো বলেছি, 2টো দিক, এবারে বলছি আর একটা দিক। ওহদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যখন গেলেন, আরে এটা আমার নবীর স্বভাব ছিল, যে কোনো যুদ্ধে নির্ধারিত তারিখের কমপক্ষে 3 দিন আগে তিনি যুদ্ধ ময়দানে গমন করতেন। কমপক্ষে 3 দিন। কাফেরেরা যতবার যুদ্ধ করেছে, ময়দানে যে দেখেছে কাফেররা যাওয়ার আগেই মোহাম্মদ এসে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকের সংখ্যা কমতে পারে, ঢাল তলোয়ার আর সরকি বল্লভ কম হতে পারে, মাল মেটেরিয়ালস লোহার পোশাক কম হতে পারে, কিন্তু আমার প্রিয় নবীর মনোবলটা কোনো অংশে কম ছিল না। বলুন সকলে সুবহানাল্লাহ। কাফেররা এসে দেখে হতবাক হয়েছে, যে ভাবছিলাম মোহাম্মদ দলের লোকজন কম, ও আসতে দেরি করবে, হয়তো নাম আসতে পারে, কিন্তু কি সর্বনাশ, আমরা 1000, ওরা মাত্র 300, আমরা যাওয়ার আগে ওরা এসে হাজির। ফার্স্ট চান্সেই কাফেরদের মনোবলে ধাক্কা গেল। আরে বাপরে বাপ, যুদ্ধের এদের এত নেশা, লোকজন অস্ত্র শস্ত্র কম, তাই এরা আগে এসেছে। যদি মাল আমাদের চাইতে বেশিও হতো, তাহলে তো 6 মাস আগে এসে বসে থাকতো। 3 দিন আগে অন্তত সেখানে যাবেন, যুদ্ধের পুরো বাউন্ডারিটা সুন্দর করে খেয়াল করবেন, কয়েকবার করে সফর করবেন, ঘুরবেন, দেখবেন, বুঝবেন, বুঝে সুঝে নিয়ে সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করবেন। এই শোনো, এই ময়দানের এই জায়গাটার এই একটা প্লাস পয়েন্ট,
এইটা আমাদের পক্ষে একটা ক্ষতিকর দিক। সামনের এই দিকটায় বলে একটা অসুবিধা আছে, পিছনের এই দিকটা একটা ভয়ের কারণ আছে। পুরো ব্যাপারটা ডিসকাস করবেন সাহাবীদের সঙ্গে। এবারে বলো এই যুদ্ধটা কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে। শুধু রাসূলুল্লাহর যুদ্ধ নীতির উপর একটা বই বেরিয়েছে, বইটার নামই হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ নীতি, 475 পৃষ্ঠা, বাংলা ভাষায় লেখা বইটা। আপনি বইটা পড়বেন, বিশেষ করে শিক্ষিত মানুষ, অন্তত মাধ্যমিকের উপরে যে সমস্ত ভাইরা আছেন আমি তাদেরকে বলবো বইটা পড়বেন। আধুনিক বিশ্বের অন্তত পৃথিবীর মানুষের চোখ খুলে যাবে যে 1500 বছর আগে একটা মানুষ কি সুন্দরভাবে তিনি যুদ্ধ চালিয়েছেন। তিনি যুদ্ধ করতেন, তবে পাশবিক চরিত্র নিয়ে নয়, মানবিক চরিত্র নিয়েই। আপনি সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলোর যে ওই সংস্থা, জেনেভাতে যার অফিস, লিগ অফ নেশনস, 1942 সালের তৃতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে যা তার এই ধরনের বিশ্বযুদ্ধে জড়িয়ে না পড়ে তার জন্য লিগ অফ নেশনসের তৈরি প্রতিষ্ঠা করা হলো। সারা পৃথিবীর রাষ্ট্রগুলো হলো তার সদস্য। আর লিগ অফ নেশনসের ওয়ার্ল্ড ওয়ার, বিশ্বযুদ্ধের, তার মানে একটা দেশ আর একটা রাষ্ট্রের বিরুদ্ধে কখন লড়াই করবে, কি কি ক্ষেত্রে লড়াই হতে পারে, লড়াই হলে কোন কোন কায়দায় হবে, কোথায় কোথায় বোম্বিং হবে, কোন কোন জায়গাগুলো নিষেধ, লিগ অফ নেশনসের আইন বইতে পড়া আছে। যদি পারেন নেট থেকে, ইন্টারনেট থেকে লিগ অফ নেশনসের যুদ্ধনীতির ওইগুলো আপনি ডাউনলোড করে নেবেন, আর রাসূলুল্লাহর যুদ্ধনীতি বুখারী আর মিশকাত শরীফ থেকে আপনি পড়ে নেবেন। কসম খোদার আপনাকে বলতে হবে, লিগ অফ নেশনসের যে যুদ্ধনীতি এরা লিখেছে আর রাসূলুল্লাহর যে যুদ্ধনীতি ছিল, এই দুটো যদি পাশাপাশি রেখে আপনি পড়েন তাহলে আপনাকে বলতে হবে, হয় লিগ অফ নেশনসের যারা আইনজ্ঞ এরা মুহাম্মাদকে দেখে দেখে এরা লিখেছে, আর নয় বলতে হবে মুহাম্মাদ এদের দেখে দেখে তাই নিজে তৈরি করেছে। কি বলিস বোঝা যায়নি? হয় রাসূলুল্লাহ এদের কাছ থেকে ধার করেছেন, আর না এরা আমার রাসূলের কাছ থেকে ধার করেছেন। কিন্তু কে কার কাছ থেকে ধার করতে পারে এর সঠিক সমাধান, লিগ অফ নেশনসের বয়স হলো মাত্র 60 বছর, আর আমার রাসূলুল্লাহর যুদ্ধনীতির বয়স হলো 450 অধিক বছর, 1450 বছরের প্রাচীন। সুতরাং আমার রাসূল তাদের কাছ থেকে ধার করতে পারেন এটা মানায় না, বরং লিগ অফ নেশনসের সদস্যরাই আমার রাসূলুল্লাহর কাছ থেকে ধার করে তবে নীতি নির্ধারণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কারোর ইন্টারনেট কানেকশন থাকে বা অনেক জায়গায় তো রয়েছে, লিগ অফ নেশনসের রাষ্ট্রীয় যুদ্ধ ব্যবস্থার আইন কানুনগুলো একবার ডাউনলোড করে পড়বেন, অবাক হয়ে যাবেন। 1500 বছর আগে রাসূলুল্লাহ বললেন সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করবেন, তো পরামর্শ সবাই বসেছেন, এই শোনো তোমরা এই মাঠের এই জায়গাটা এতজন, এই জায়গায় তোমরা এইভাবে এই লক্ষ্য করবে, সব ভাগ করে দিলেন, এক একজন লিডার ঠিক করে দিলেন, যুদ্ধ হবে কালকে। প্রত্যেকটা জায়গায় ভাগ করে দিয়ে ওদেরকে যুদ্ধ হবে কালকে আর আজকে ওদেরকে সব দাঁড় করিয়ে দিলেন। দাঁড় করিয়ে দিয়ে রাসূলুল্লাহ একবার ঘুরে এলেন, সমস্ত জায়গায় সব ঠিকঠাক আছে কিনা। বললেন এই শোনো, তোমার এই দলে রয়েছে 10 জন, যদি 9 জন মরে যায় তুমি পালাবে কোন দিক দিয়ে? বললেন ইয়া রাসূলুল্লাহ 9 জন যদি মরেও যায় আপনি না বলা পর্যন্ত আমি এই জায়গা ছাড়ি কখনো পালাবো না। হুজুর বললেন ধন্যবাদ, জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এক এক করে প্রত্যেকটা টিমের তিনি এইভাবে পরীক্ষা নিতেন, নিয়ে সব ঠিকঠাক করে নিয়ে এবার বলে সবাই চলে এসো, খাওয়া দাওয়া করো, নামাজ পড়ো, রাত্রেবেলা এশার নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে দোয়া চাও। তলোয়ার আমাদের হাতে আছে, মনোবল আমাদের অন্তরে আছে, দিনের জন্য লড়াই করব। তবে মনে রেখো আল্লাহ পাকের রহমত ব্যতি রেখে কোন লড়াইতে আমরা জয় লাভ করতে পারবো না। বলুন সকলে সুবহানাল্লাহ। তাই কোশ্চিন কালেও কোনদিন যেন মনে করো না শক্তি আর তলোয়ারের জোরে আমরা জিতে যাব। আমরা যদি জিতি তো আল্লাহর কুদরতি শক্তিতেই আমরা জেতার আশা রাখতে পারি, তাছাড়া নয়। হযরত ফারুক আজম ওমরের জামানায় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু উনি খুব বীর পালোয়ান ছিলেন। তো ওমরের জামানায় একটা যুদ্ধে যখন ওমর কোন যুদ্ধে সেনা অভিযান যখন চালাতেন তো মসজিদে নববীতে বসে বলতেন যে এই সেনাপতি কে হবে। এক একজন এক একটা প্রস্তাব দিতেন, সবার প্রস্তাব অনুযায়ী হযরত ওমর শেষে নির্বাচন করে দিতেন অমুক। এখন খালিদ বিন ওয়ালিদ যুদ্ধে জিতে 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 এমন একটা জায়গা তৈরি হলো যে সেনাপতির কথা উচ্চারণ হলেই যেন খালিদ বিন ওয়ালিদের নাম এসে যায়।
তো ওমর রাদিয়াল্লাহু আনহু সেবারে সেই যুদ্ধে সবাইকে বললেন, এই যুদ্ধের সেনাপতি খালিদ বিন ওলীদ নয়। সমস্ত সাহাবীদের মনমতি বিরাট খারাপ হয়ে গেল, যে যুদ্ধে আমাদের হারি অনিবার্য। খালিদ বিন ওলীদের মতো এত বড় একজন নেতৃত্বকে তিনি সেনাপতিত্বের দায়িত্ব দিলেন, এর যুদ্ধে আমরা হেরে যাবই, কোনো মতেই জিততে পারবো না। ফারুক আজম ওমর দিলেন না খালিদ বিন ওলীদের দায়িত্বে। খালিদ বিন ওলীদের মনটা যেন একটু খারাপ হলো। যুদ্ধে জয় হলো, সেই যুদ্ধে ফিরে এলেন। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহুর হাতটা ধরে ওমর বললেন, শোনো খালিদ, যুদ্ধের সেনাপতি সত্যি তুমি উপযুক্ত সেনাপতি, কিন্তু এই গত যুদ্ধে আমি তোমাকে সেনাপতিত্বের দায়িত্ব দেইনি। দুঃখ নিও না খালিদ, উপযুক্ত হওয়া সত্ত্বেও তোমাকে দেইনি, কারণ কয়েকটা যুদ্ধে পরপর তুমি জয়লাভ করার কারণে মুসলমানদের বিশ্বাস এমনটাই হয়ে গেছে যে তুমি সেনাপতি না হলে মুসলমানরা হেরে যাবে, আর তুমি সেনাপতি হলে মুসলমানরা জিতে যাবে। সেই বদ্ধমূল ধারণাটা ভেঙে চুরমার করে দিয়ে আমি প্রমাণ করিয়ে দিলাম যে যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে কেবল আল্লাহর কুদরতি শক্তির উপরে। তাই তোমাকে সেনাপতিত্বের দায়িত্ব থেকে আমি বরখাস্ত করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। খালিদ বিন ওলীদ খুশি হলেন, বললেন, না, আমি আগে অসন্তুষ্ট হচ্ছিলাম, কিন্তু এই যখন তার কারণ, আমি আপনার এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরের দিন যুদ্ধ শুরু হবে, অপক্ষের সৈন্য মওজুদ, এ পক্ষের সৈন্য মওজুদ, সমস্ত সৈন্যগুলোকে এক জায়গায় করে নিয়ে 11th আওয়ার, শেষ মুহূর্তের নসিহত। আপনি জানবেন, শেষ মুহূর্তের সাজেশন, যাকে মাধ্যমিক লেভেলে বা হায়ার সেকেন্ডারি লেভেলে বলা হয় লাস্ট টাইম সাজেশন। প্রথমে প্রশ্ন উত্তর থাকে 60টা, মাঝখানে কিছু কমিয়ে করে দেয় 40-35টার মতো। একেবারে যেদিন পরীক্ষা সেদিন সকালে প্রাইভেট টিচার টেলিফোন করে ছাত্রদেরকে বলে দিল, অন্তত এই 7টা ভালো করে দেখে যাস, বিরাট বিরাট সম্ভাবনা এই 7টা আসার, যারে বলে লাস্ট টাইম সাজেশন। একদম লাস্ট টাইম সাজেশন মানে এটা সবচেয়ে ভাইটাল পয়েন্ট। রাসূলুল্লাহ একদম যুদ্ধের প্রাককালেই সাহাবীদেরকে এক জায়গায় করে বললেন, শোনো, আমরা যুদ্ধ করতে এসেছি আল্লাহর হুকুমে, বারণ করে দিলাম, যত সময় পর্যন্ত কোনো কাফের আমাদের উপরে তলোয়ার না চালাবে তত সময় পর্যন্ত তোমরা কেউ যেন কোনো কাফেরের গায়ে তলোয়ার চালাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে 122টার মতন যুদ্ধ করেছেন, কোন যুদ্ধে নিজে সরাসরি গিয়েছেন, বেশি যুদ্ধে তিনি যেতে পারেন নাই, মদিনা শরীফে থেকেই তিনি যুদ্ধ পরিচালনা করেছেন। কিন্তু এই প্রত্যেকটা যুদ্ধ মূল্যায়ন করলে দেখা যাবে একটা জেহাদে মুসলমানদের পক্ষ থেকে বেদিনদের উপরে আগে তলোয়ার চালানো হয়নি। প্রত্যেকটা লড়াইতে বেদিনীরা আগে তলোয়ার চালিয়েছে, মুসলমানরা আত্মনিয়ন্ত্রণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বললেন, প্রথম নির্দেশ, আগে মারবে না, ওরা মারবে, তুমি ঠেকাবে। প্রথম তলোয়ারটা ঠেকিয়ে ওকে বলবে যে তুমি যদি আমাকে দ্বিতীয়বার মারো আমি কিন্তু তোমাকে ছাড়বো না। এরপরেও যদি দ্বিতীয়বার তলোয়ার চালাতে যদি উদ্যত হয় তখন তুমি চালাও। নাম্বার 2, মারপিট করতে করতে কেউ যদি পালিয়ে তাঁবুর ভিতরে ঢুকে যায়, তাঁবু, ঘর, গুহা, গর্তের ভিতর থেকে কাউকে টেনে বার করে মারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর বলে দিলাম, যুদ্ধ ময়দানে তোমার তলোয়ার আক্রান্ত হয়ে কেউ যদি তলোয়ার ফেলে দিয়ে দুহাত উঁচু করে যদি তোমার কাছে আত্মসমর্পণ করে, আত্মসমর্পণকারীকে আর মারতে পারবে না। নাম্বার 4 তোমাদেরকে বলে দিলাম, যুদ্ধ ময়দানে যদি কোনো নারী তোমার এগেনস্টে লড়াই করতে আসে, কোনো মহিলা, তারা যদি তোমাকে তলোয়ার চালায়, আমি রাসূল বলে দিলাম 2 হাত আর 2 পায়ের হাঁটু থেকে নিচের অংশ, 2 হাতের এই অংশ ছাড়া অন্য কোনো অংশে তলোয়ার চালাতে পারবে না। নাম্বার 5, কোনো বাচ্চা যদি কাফেরদের পক্ষ থেকে তোমাদেরকে তলোয়ার মারতে আসে, কোন শিশুর উপরে কখনো তুমি আক্রমণ চালাবে না। নাম্বার 6, ওরা যদি যুদ্ধ ময়দানে হেরেও যায়, ওদের খাদ্য পানীয় যেগুলো সঞ্চিত করা আছে, সংরক্ষিত করা আছে, ওদের খাদ্য পানীয়ের কোনোদিনের জন্য 1 লোকমা খাদ্য আর 1 ঢোক পানি কখনো নষ্ট করে দেবে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 5 নম্বরে 6 নম্বরে তোমাদেরকে বলছি, লড়াই যাদের সঙ্গে হবে কেবল তাদের সঙ্গেই লড়াই হবে। তার পাশে যদি হাজারো নিরীহ মানুষ দাঁড়িয়ে থাকে,
কোনো নিরীহ একটা মানুষকে তোমরা মারতে পারবে না। আপনি খুলুন 1942 সালের লিগ অব নেশনসের যুদ্ধ নীতিগুলো খুলুন, পরিষ্কার বলা আছে স্কুলে, কলেজে, শিক্ষাঙ্গনে, বিমানবন্দরে, রেল স্টেশনে, হাসপাতালে, জনবসতি এলাকায় যতই যুদ্ধ হোক না কেন এই সমস্ত এলাকাগুলোতে কোনো বোম্বিং করা চলবে না। লড়াই হবে, দুই পক্ষের সেনা, ও পক্ষের সেনারা যেখানে আছে বোম শুধু সেখানেই মারবো, আর এ পক্ষের সেনা যেখানে আছে ওরা বোম শুধু মারতে হতে এখানেই মারবে। এটা হলো মদ্দা মানুষের লড়াই। সেনাদের সঙ্গে সেনা পেরে উঠছি না বলে নিরীহ মা বোন যেখানে বাস করছে, হসপিটাল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষাঙ্গন, সেখানে বোমা মেরে দেশের জনগণের নিরীহ মানুষের প্রাণ নিয়ে ছিনিবিনা খেলা করছি। এখানে আজ যাই হোক মদ্দা মানুষের লড়াই নয়। লিগ অব নেশনসের আইন কানুনগুলো খুব ভালো, কিন্তু মানবে কেডা? যে রক্ষক সেই তো ভক্ষক, মানার লোকের তো অভাব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদ যুদ্ধে তিনি যে ময়দানে লড়াই করবেন 3 দিন আগে তিনি সেখানে চলে গেলেন, ময়দানটা সুন্দর করে তিনি দর্শন করলেন। যেদিন সকালে লড়াই করবেন অতি সুন্দর করে সাহাবীদিগকে তিনি বলে দিলেন কিভাবে লড়াই করব, কাকে মারব। ওরা না মারা পর্যন্ত কাউকে মারবে না, কোনো মহিলার হাত এবং পা ছাড়া অন্য জায়গায় আক্রমণ করবে না, কোনো শিশুদের একটা পশমের ক্ষতি করবে না, আত্মনিয়ন্ত্রণ করলে আর মারবে না, ঘর কিংবা তাবুর ভিতরে আশ্রয় নিলে টেনে বার করে মারতে যাবে না। এত নসিহত করার পরেতে রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়লেন। বীর বিক্রমে যুদ্ধ চলতে লাগলো। প্রথম রাউন্ডে মুসলমানদের জয় হয়ে গেল বটে, দ্বিতীয় রাউন্ডে মুসলমানদের কিছু ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদিগকে সঙ্গে করে নিয়ে ওহদ পাহাড়ের একটা চূড়ায় তিনি আশ্রয় গ্রহণ করলেন। ওই রকম সময়তে বেদিন কাফের মুশরিকরা ওরা সেই জায়গায় আর কোন রকমে আক্রমণ করতে পারল না। সর্বশেষ নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু সুফিয়ান রাসূলুল্লাহ দিকে লক্ষ্য করে বলল, ও মুহাম্মদ, তুমি মনে রেখো আমরা মদিনাতে এসেছিলাম তোমায় হত্যা করব বলে, তোমায় মার্ডার করব বলে আমরা এসেছিলাম, কিন্তু এবছর তোমাকে আমরা মারতে পারলাম না। তবে যদি আমরা বেঁচে থাকি আগামী বছর বদর প্রান্তরে আমরা তোমায় দেখে নেব। আবু সুফিয়ান যখন গর্বের সঙ্গে কথা বলেছিল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, ওরে মক্কার নেতা আবু সুফিয়ান, তুমি এটাও মনে রেখো এবছর যখন তোমরা আমায় মারতে পারলে না, আগামী বছর সত্যি যদি বদরে লড়াই করতে হয় আমি মুহাম্মদ তোমাকে বলে দিলাম মা এবং ছেলে মেয়ের কাছ থেকে জনমের মতো বিদায় নিয়ে তবে তুমি বদরে হাজির হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জীবনে কষ্টের কালেও কখনো মনোবল হারাতেন না, কোনদিন না। যেই বলেছে মোহাম্মদ এবছরে পারলাম না সামনে বছরে, রাসূল বললেন ঠিক আছে দেখা যাবে সেখানে, তবে বাপ মা ছেলে মেয়ের বউদের কাছে বিদায় নিয়ে তাই এসো। যদি মনে থাকে যে দ্বিতীয় বদর থেকে ঘুরিয়ে আবার স্ত্রীর মুখ দেখবে, আমি মোহাম্মদ বারণ করে দিলাম যেন বদরে আসবি না। টিট ফর ট্যাট। খোদার শুকরিয়া, যে বদরে চ্যালেঞ্জ করা হয়েছিল পরবর্তীকালের যথারীতি তারিখে 5 দিন আগে রাসূলুল্লাহ বদরে হাজির হয়েছিলেন। মক্কার কাফেরেরা প্রাণের ভয়ে লড়াই করা তো পড়ে মরুক, টোটালে একটা সৈন্য তারা বদরে হাজির হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল, এই লড়াইটা ছিল দ্বিতীয় বদর। ওহদের যুদ্ধে এবং রাসূলুল্লাহর এটাও স্বভাব ছিল, যুদ্ধের জয় পরাজয় যাই হোক, যুদ্ধ মিটে যাওয়ার পরে 3 দিন পর্যন্ত সেই জায়গায় ইসলামের বিজয় নিশানা তিনি ওড়াতেন। 3 দিন, যে যুদ্ধ শেষ হয়ে গেছে, কাফেরেরা হেরে গেছে, বাড়ি গেছিস ভালোই হয়েছে, আমি মুহাম্মদ এখনো আছি, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে বিরাম বিশ্রাম করে যদি মনে করিস আর একবার লাগবো, আমি মুহাম্মদ এখনো আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ধত্তাক্তা মার পেরে খুড়মুড় করে বাড়ি গেলুম, আমার রাসূলুল্লাহ নীতি ছিল না, বাপের বেটার মতো লড়াই করব, আর লড়াই শেষ হওয়ার পরেও ইসলামের বিজয় নিশান উড়িয়ে 3 দিন পর্যন্ত রাসূলুল্লাহ সেখানে পতাকা উড়িয়ে অপেক্ষা করতেন, যদি আর কেউ আসে সময় দাও। এর নাম জিহাদ। ওই চুপি সাড়ে ঝোপে ঝাড়ে
খানিকটা বোম্বিং করে দিলুম, এ কি মদ্দা লোকের লড়াই? আমি বিশ্বাস করি না। যদি মনে করি যে চুপিসারে লড়াই করে মানুষ মারব, ভাই পৃথিবীর উশৃঙ্খল পরিস্থিতির আগুন কোনোদিন থামানো যাবে না, কখনো থামানো যাবে। চুপিসারে মেরে দিলে একটা বোকাবব্বর লোকের দ্বারায় 1 লক্ষ মানুষ অনায়াসেই মেরে দেওয়া যাবে। এটা তো লড়াই নয়, এটা মানুষ মারা খেলা। একে কি লড়াই বলে? না। উপর থেকে রাসূলুল্লাহ নেমে এলেন, শুনলেন রাসূলুল্লাহর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহা তিনি শাহাদাত বরণ করেছেন। সাহাবীরা বললেন, হুজুর আপনার চাচাকে খুব ন্যাক্কারজনক ভাবেই হত্যা করা হয়েছে। হত্যার পরে হিন্দা 2 চোখ তুলে নিয়ে, জিভটা কেটে নিয়ে, কান 2 কেটে নিয়ে, একটা সুতোয় মালার মতো করে গেঁথে হিন্দা গলায় পড়ল, আর ওই সুতোয় ঝুলছিল আপনার চাচার 2 চক্ষু, 2 কান, নাকটার জবানটা সেলাই করা অবস্থায় ঝুলছিল। সেই অবস্থায় আমরা দেখছিলাম হযরত হামজার বুকটা 2 দিক দিয়ে ফেড়ে ফেলে ভিতরের দিল কলিজাটা টেনে বার করে হিন্দা এমন ভাবে চিবিয়েছিল, হিন্দার গালে চেবানো আপনার চাচা হামজার কলিজা চেবানো টাটকা তাজা রক্ত হিন্দার 2 গালা শিবে টুপিয়ে টুপিয়ে পড়ে পড়ে হিন্দার বুকের জামা কাপড় লাল হতে আমরা দেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচার সেই বিকৃত দেহটা, লাশটা দেখে হয়তো আপনি নিজেও সামলাতে পারবেন না, সুতরাং আপনি অনুমতি দিন আপনার চাচার লাশটা আমরা দাফন করে ফেলি। রাসূলুল্লাহ বললেন, হবে না, যে অবস্থাতেই থাক না কেন আমার চাচার ওই ডেড বডিটা আমাকে তোমরা একবার দেখাও। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোবারক দেহ দেখার সঙ্গে সঙ্গে অত্যন্ত হতবাক হয়ে গেলেন। লড়াই করতে আমরা এসেছি, এক পক্ষ আর এক পক্ষ মানুষকে আমরা মারতে পারি, আমরা ওদের মারবো, ওরা আমাদের মারবে, কিন্তু একটা মানুষ মরণের পরেতে এত নিষ্ঠুর ভাবে হত্যা করতে পারে, মরা মানুষের সঙ্গে নিষ্ঠুর আচরণ করতে পারে, এত পাশবিক আচরণ তারা করতে পারে, গোটা দুনিয়াতে কখনো এমন দেখতে পাওয়া যায় না। তবে ওগো আমার সাহাবী, তোমরা সাক্ষী থাকো, যারা আমার চাচার নাক কান কেটে অবজ্ঞা করেছে তোমরা সাক্ষী থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আল্লাহ যদি আমায় হাতে বাঁচিয়ে রাখেন, ওই হিন্দার বংশের 1 2 3 নয় 70 জন মানুষকে এমন করে নাক কান কেটে কেটে আমি রাসূলুল্লাহ তাদের হত্যা করব। ওরা আমার চাচাকে যেভাবে ক্ষতি করেছে, যেভাবে সর্বনাশ করেছে, ওরা শুধু যদি আমার চাচাকে মারত আমি কিছু বলতাম না, যুদ্ধের ময়দানে মরতেই পারে, কিন্তু মরা মানুষের সঙ্গেই বেইনসাফি, মরা মানুষের সাথেই পাশবিক আচরণ, পৃথিবীতে নজির পাওয়া মুশকিল। তোমরা সাক্ষী থাকো, যে হিন্দে এই কাজ করেছে সেই হিন্দার বংশের 70 জন মানুষের ঠিক এই অবস্থায় নাক কান চোখ কেটে কেটে তাদেরকে হত্যা করা হবে। আরে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু সহ জঙ্গে উহুদের আরো 70 জন সাহাবীর লাশ মোবারক, রক্ত মাখা জামা কাপড়, সেই অবস্থাতেই তাদেরকে দাফন করা হয়েছিল। এত অভাব ছিল সেদিন মুসলমানদের, কাফনের কাপড়গুলো, পরিধানের কাপড় খুলে পুরো পাত থেকে মস্তক পর্যন্ত ঢাকা যাচ্ছিল না। যদি পাত দিকে টেনে বাঁধতে হয় তো মুখ আলগা হয়ে যাচ্ছিল, যদি মাথার দিকে টেনে বাঁধতে হয় তো পা আলগা হয়ে যাচ্ছিল। এত দুর্বলতার, এত গরিবতার ভিতর দিয়েই প্রিয় নবীর এই 70 জন সাহাবী হুজুরকে তাদের এই ওহদের ময়দানি তাদের দাফন করা হলো। হুজুর অশ্রুসিক্ত নয়নে ওখান থেকে ফিরে বাড়িতে গেলেন। বেশ কিছুকাল থাকার পরই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রিয় নবীকে অবগত করিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক আপনাকে বলছি, আপনার চাচা হামজাকে নিষ্ঠুর ভাবে তারা হত্যা করেছে, মরণের পরেও দেহের সঙ্গে বেইজ্জতি করেছে, পাশবিক অত্যাচার তারা চালিয়েছে বটে, কিন্তু আমি আল্লাহ আপনার জন্য বলে দিলাম, একের বিনিময়ে 70 জনকে আপনি হত্যা করবেন, একের বিনিময়ে আপনি 70 জনকে মারবেন, আমি আল্লাহ কিন্তু পছন্দ করতে পারি না। তবে আমি আল্লাহ আপনাকে বলে দিলাম, একের বিনিময়ে যদি
আপনি একজনকে হত্যা করেন, আমি আল্লাহ আমার সমর্থন রইল, তবে তার চাইতে অনেক কি ভালো হয় না, আমি আল্লাহ আপনাকে বলে দিলাম একের বিনিময়ে 70 জনকে মারবেন, এটা আমি সমর্থন করতে পারি না। একের বিনিময়ে একজনকে মারবেন, আমি আল্লাহ সমর্থন করতে পারি, তবে তার চাইতে কি অনেক বেশি ভালো হয় না, আপনি যেহেতু রহমাতুল্লিল আলামিন, ইহকাল আর পরকালের দয়ার আদার করে আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে আপনায় প্রেরণ করে দিলাম, অতএব একের বিনিময়ে একজনকে হত্যা না করে আপনি যদি মনে করেন জনমের মতো আপনি হিন্দাকে মাফ করে দেবেন, আমি আল্লাহ পাক তাহলে কিন্তু আপনার উপরে বেশি সন্তুষ্ট হব। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এই বক্তব্য জানাবার পরেতে সাহাবীদিগকে লক্ষ্য করে বললেন, ওগো আমার সাহাবী, তোমরা সাক্ষী হয়ে যাও, আমি একের বিনিময়ে 70 জনকে মারির কথা ভেবেছিলাম, কিন্তু আমার আল্লাহ পাক যেটা পছন্দ করতে পারেন না, আমি তার গোলাম হয়ে কখনো সেটা পছন্দ করতে পারি না। আল্লাহ একের বিনিময়ে একজনকে মারার পরামর্শ দিয়েছেন, ইচ্ছা করলে একজনকে মারতে পারি, তবে তৃতীয় নম্বরে আল্লাহ বলেছেন একের বিনিময়ে একজনকেও যদি আমি না মেরে আমি যদি তাকে ক্ষমা করতে পারি, আমার আল্লাহ পাক আমাকে বেশি পছন্দ করবেন। তাই আল্লাহ দরবারে বেশি প্রিয় পাত্র হওয়ার জন্য আমার পিতৃ হত্যার প্রতি